সবাই বাংলা ক্লাসের এই 1.5 ঘন্টা আমরা বাংলাতে কমিউনিকেট করব, বাংলাতে ক্লাস করব, কোয়েশ্চেন বাংলাতে করব, ইচ এন্ড এভরিথিং আমরা বাংলাতে করব। কারণ এই সুযোগটা কিন্তু তোমরা আর অন্য কোনো ক্লাসে পাবে না। তোমাদেরকে সায়েন্স সাবজেক্ট ইংলিশে কমিউনিকেট করতে হবে, ইংলিশে কমিউনিকেট করতে হবে। তোমরা যারা ইংলিশ ভার্সন আছো, ম্যাথ ইংলিশে তোমাদেরকে টার্মস গুলো লিখতে হয় বা পড়তে হয়। তো বাংলা ক্লাস আমরা যখন করব, আমরা ট্রাই করব বাংলাতে কমিউনিকেট করার। এতে করে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে তোমার বন্ধুরা তোমার প্রশ্ন বুঝতে পারবে, প্লাস এই 1.5 ঘন্টা তোমার একটা বাংলা বলার প্র্যাকটিস হবে, যেটা কিনা তোমার লিখাতে কিন্তু হেল্প করবে তোমাকে। আচ্ছা, এটা ছিল আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে তোমাদের মধ্যে বেশ অনেকে হোমওয়ার্ক জমা দাওনি। এগুলা কিন্তু আমি মার্ক করেছি। তোমাদের মধ্যে বেশ অনেকে হোমওয়ার্ক জমা দাওনি এবং ক্লাস ওয়ার্কও জমা দাওনি। হোমওয়ার্কের কথাটা আমি যদি সাইডে রেখে প্রথমে ক্লাস ওয়ার্ক নিয়ে কথা বলি, কারণ প্রথমত আমি তোমাদেরকে ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম। আমাদের 14 তারিখে হচ্ছে মনে হয় লাস্ট ক্লাস হয়েছিল, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সেই দিন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম এবং ক্লাস ওয়ার্কও দিয়েছিলাম। যে এই হোমওয়ার্কও অনেকে সাবমিট করনি এবং ক্লাস ওয়ার্কও অনেকে সাবমিট করনি। ইভেন আমি তোমাদেরকে ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্কের বারবার করে রিমাইন্ডারও দিয়েছি, তারপরেও তোমরা আমার সাথে কেউ কোনো ধরনের তোমরা যে জমা দাওনি সেটা তোমরা আমাকে জানাওনি পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি এসে আমাকে যেমন জানাওনি, প্লাস হচ্ছে তোমরা সেটা যে জমা দিয়েছো সেটাও আমি দেখিনি। তো এই জিনিসগুলো আসলে কেন, আমি এটা একটু ক্লাস শুরুর আগেই তোমাদের থেকে জানতে চাই। কারণ অ্যাজ আ টিচার আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদেরকে ক্লাস লেকচার ডেলিভার করা, তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া, ক্লাস ওয়ার্ক দেওয়া, সেগুলো প্রপারলি চেক করে দেওয়া। সেটা তো আমি করেছি, তাহলে আমার স্টুডেন্টরা কেন আমার ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক আমাকে সাবমিট করবে না? আমি কি একটু জানতে পারি যারা যারা এই কাজটা করেছো তারা কেন করেছো? মিস, আমি হোমওয়ার্কটা পাঠিয়েছি কিন্তু আমার একটু দেরি হয়েছে। আমার একটু বাসায় প্রবলেম হয়েছিল ইন্টারনেটের, আর আমি গুগল ক্লাসরুমে ঢুকতে পারছিলাম না, সে কারণে। কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি মিস। আচ্ছা, যারা পাঠিয়েছো আমি কিন্তু তাদেরটা পেয়েছি, তো তাদেরকে আমি কোনো কিছু বলছি না, কিন্তু আমার কাছে একদম নাম ধরে ধরে এখানে মেনশন করা আছে কারা আমাকে সেন্ড করেছো এবং কারা সেন্ড করনি। আমি একজন একজন করে শুনি। মিশান আমাকে আগে বলো। মিস, আমার ছিল পরীক্ষা চলতেছে মিস, এই জন্য আমি পাঠাতে পারছি না। তুমি কে? ইয়েস মিস। মিস, আমার নাম ড্যানিয়েল আব্দুল্লাহ। ড্যানিয়েল আব্দুল্লাহ, আচ্ছা। হ্যাঁ মিহরান বলো। Miss, I also have the same reason. My half-yearly examination has started, so that's why I can't send. মিস, আমারও পরীক্ষা ছিল সেই জন্য। ম্যাম। হ্যাঁ বলো আনাস। ম্যাম, আপনি হোমওয়ার্কটা কোথায় পাঠিয়েছিলেন? আমি তো গুগল ক্লাসরুমে সেটা পাইনি। মিস, আমার পরীক্ষা ছিল তাই আমি দিতে পারিনি। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আমি গুগল ক্লাসরুমে দিয়েছিলাম, কিন্তু যেটাতে আমি লিংক দিয়েছি ওখানে বেশ কয়েকজন জয়েন করেছে, অনেকে জয়েন করতে পারোনি, ওটার কিছু ইস্যু হয়েছে। আমরা ওই ইস্যুটা হচ্ছে আই হোপ আজকের মধ্যে আমরা সলভ করে ফেলবো। তো হোমওয়ার্ক নিয়ে আমি এখন আপাতত কথা বলছি না, আমি কথা বলছি ক্লাস ওয়ার্ক নিয়ে। বিকজ হোমওয়ার্কে গুগল ক্লাসরুমের কিছু ইস্যুর কারণে হোমওয়ার্কটা তোমাদের হোমওয়ার্কের লিঙ্কটা তোমাদের অনেকের কাছে যায়নি এবং তোমরা সাবমিট করতে পারোনি। আই টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্কটা তোমরা আমাকে সাবমিট করোনি। বেশ অনেকে বলছো যে তোমাদের পরীক্ষা আছে, হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে, কিন্তু আমরা যখন 1.5 ঘন্টা ক্লাস করছি, এই ক্লাসের সময় আমাদের যা যা অ্যাক্টিভিটি সেগুলো তো তোমরা আমাকে সেন্ড করবে, তাই না? সেটা তোমাদের এক্সাম থাকুক আর যাই থাকুক। এখন তো তুমি যেহেতু ক্লাস জয়েন করছো, সো এই ক্লাসের মধ্যে যা যা অ্যাক্টিভিটি হবে প্রত্যেকটা জিনিস সাবমিট করা ইটস ইওর ওন ডিউটি, ইটস নট মাই ডিউটি যে আমি বারবার তোমাদেরকে পোক করে করে বলবো যে কেন তোমরা ক্লাস ওয়ার্ক সাবমিট করনি। প্রত্যেকে তার সামনে ক্লাস ওয়ার্ক কপি রাখবে, বই রাখবে, তোমাদের পেন রাখবে, হাইলাইটার লাগবে, যা যা লাগবে সেগুলো তোমরা তোমাদের সামনে রেখে দাও। আমি আজকে ক্লাসে যা যা করাবো আমি সেটার কিন্তু ক্লাস ওয়ার্ক দেখতে চাই, এবং ক্লাস ওয়ার্কটা আজকে তোমরা তোমাদের কাছে আপাতত এখন রেখে দিবে। আমি হয়তো বা আজকে রাতের মধ্যে তোমাদেরকে একটা গুগল ক্লাসরুম করে দিব। রাইট নাও আমি গুগল ক্লাসরুম করতে পারবো না, কারণ আমার সেখানে অ্যাক্সেস নেই। বেশ কিছু টেকনিক্যাল ঝামেলার জন্য আমি গুগল ক্লাসরুমের অ্যাক্সেস এখনো পাইনি। তো আমি রাতের মাঝে তোমাদেরকে গুগল ক্লাসরুম ক্রিয়েট করে দিব, সেখানে ক্লাস ওয়ার্কের আলাদা ফোল্ডার থাকবে, হোমওয়ার্কের আলাদা ফোল্ডার থাকবে। তোমরা যা করবে সেটা হচ্ছে যে আজকের ক্লাসের যা যা ক্লাস ওয়ার্ক সেগুলো করে নিজেদের কাছে রেখে দিবা,
তারপরে আমি যখন তোমাদেরকে গ্রুপের মধ্যে ক্লাস ওয়ার্কের লিংক এবং হোমওয়ার্কের লিংক আলাদা করে দিয়ে দিব, সেখানে তোমরা জাস্ট ওটা সাবমিট করে দিবা, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই তোমাদের। হ্যাঁ ড্যানিয়েল বলো, কিছু বলবা? মিস আমার একটু হ্যান্ড রেজ উঠেছিল, আমি বলা শেষ হলো। আচ্ছা, সো আই হোপ তোমরা আমাদের কথাগুলো আজকে বুঝতে পেরেছো। তো আমি আর সময় নষ্ট না করে আমাদের আজকের লেকচারে চলে যাব। আর কাইন্ডলি আজকের লেকচারটা সবাই একটু মন দিয়ে দেখবে, কারণ প্রথমত লেকচারটা খুব ইম্পর্টেন্ট, এন্ড সেকেন্ডলি হচ্ছে ক্লাসের লেকচারটা শেষ করে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিব, ঠিক আছে? তো কেউ কাইন্ডলি আজকের ক্লাসটা লিভ করো না, ক্লাসটা প্রপারলি জয়েন করো এবং সুন্দর করে পুরো ক্লাসটাতে কনসেন্ট্রেশন রাখো, তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশটা কিন্তু নইলে তোমরা জানতে পারবে না। মিস হ্যাঁ বলো। মিস আমি তো গত ক্লাসে জয়েন করিনি পরীক্ষা থাকার কারণে। গত ক্লাসে জয়েন করতে পারোনি? জি মিস। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস লেকচার শেয়ার করে দিচ্ছি, মানে স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস মিস। Yes, miss. ইয়েস ম্যাম। Yes, ma'am. ইয়েস। ওকে ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করো, মেবি একটু পর দেখতে পারবে। ওকে মিস। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে একটা কবিতা, যেটার নাম হলো শিক্ষাগুরুর মর্যাদা। খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা, যেখান থেকে প্রতি বছর আসলে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, যে হচ্ছে দেখতে পাচ্ছিলে না, তুমি কি এখন দেখতে পাচ্ছো? মিস আমার স্ক্রিনে এখন একটা মিস একটু লোডিং এর মতন আসছে মিস, মনে হয় আসছে। আচ্ছা, যারা হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছ না তারা ইয়ে করো, ওই যে তোমাদের বইটা ওপেন করো। কি বলছো? মিস এটা এই মাত্রই মিস এটা স্ক্রিনে আসলো মিস। ওকে ডান, ঠিক আছে। আর এমনিতে কারো যদি দেখতে কোনো সমস্যা হয়, তোমরা হচ্ছে ইয়ে করো, বইটা ওপেন করো, বইয়ের মধ্যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটাতে যাও, তাহলেই হবে। আচ্ছা, শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা প্রথমে আমরা লেখকের নামটা দেখে নেই। শিক্ষাগুরুর মর্যাদার কবিতাটা লিখেছেন কাজী কাদের নওয়াজ। কাজী বানানে দেখো দীর্ঘিকার আছে, আর নওয়াজ বানানটাও একটু খেয়াল করো। আমি গতদিন ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক চেক করতে করতে দেখলাম যে তোমাদের বেশ অনেকের কিন্তু বানানে সমস্যা আছে। এরপরে হচ্ছে আমি গতদিনেরও ক্লাস ওয়ার্কে কিন্তু কবির নাম নিয়ে একটা রিমাইন্ডার দিয়েছিলাম, কিন্তু তারপরেও যখন আমি ক্লাস ওয়ার্কটা করাতে গেলাম আমি দেখলাম যে তোমরা এক দুইজন হচ্ছে ওই কবির নামও কিন্তু ভুল করেছো। তো কবির নাম যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের মার্ক আসলে অনেকটা কমে যায়। সেই জন্য আমরা যখন কবিতা লিখবো আমরা অবশ্যই চেষ্টা করব যেন কবির নামটা আমরা ঠিক মতো লিখি। আচ্ছা, এবার আমরা কবিতাতে চলে যাই। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। আসসালামু আলাইকুম ম্যাম। কি বলেছো? নো ম্যাম। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তোমরা যে ক্লাসের ফাঁকে ফাঁকে এসে এই যে আসসালামু আলাইকুম ম্যাম, ম্যাম আমি ক্লাসে এসেছি, ম্যাম আমি ক্লাস থেকে যাই, এই যে এই কাজগুলা করো, এগুলা কিন্তু প্রচুর ইন্টারাপশন। আমি গত ক্লাসে কিছু বলি নাই, এই কাজগুলা করবে না। আমি যখন পড়াতে ঢুকেছি তার মানে হচ্ছে আমি এখন পুরোটা ক্লাস লেকচার ডেলিভার করব। আমি প্রতি 10 মিনিট পর পর মনে করে তোমাদেরকে আস্ক করব যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এই ধরনের ইন্টারাপশন গুলো আমাকে তোমরা করবে না কাইন্ডলি প্লিজ। তুমি যেমন তোমার টাইম ওয়েস্ট করছো,
তোমার বন্ধুদের টাইমও ওয়েস্ট করছো। কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু নিয়ে? অলরাইট, আমি এবার পড়াতে যাচ্ছি। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। এখানে আমরা বাদশাহ আলমগীর অর্থাৎ একজন আলমগীর নামক একজন বাদশার এবং তার পুত্রের শিক্ষকের একটি কাহিনী দেখতে পারবো। তো বলছে যে বাদশাহ আলমগীর যার কুমার মানে কি? কুমার মানে হলো ছেলে, ঠিক আছে, কুমার মানে হলো ছেলে। তো বাদশাহ আলমগীরের ছেলেকে পড়াতো এক মৌলভী। কোথাকার মৌলভী ছিল সে? দিল্লির মৌলভী ছিল। তো একদা প্রভাতে মানে কি? সকালে। একদিন সকালে গিয়ে দেখলো যে দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া। তার মানে কি? একদিন সকালবেলা বাদশাহ দেখলেন যে তার যে শাহজাদা মানে হলো রাজার ছেলে। রাজার ছেলে কি করলো? একটি পাত্র হস্তে নিয়া। হস্তে মানে কি? হাতে। হাতে একটা পাত্র নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। তার মানে কি? যে গুরু বলতে এখানে আসলে শিক্ষকের কথা বলা হচ্ছে এবং বাড়ি বলতে পানির কথা বলা হচ্ছে। তো বাদশাহ আলমগীর একদিন দেখলেন সকালবেলা যে তার ছেলে অর্থাৎ শাহজাদা সে হাতে একটা পাত্র নিয়ে তার শিক্ষকের চরণে বলতে পা বোঝাচ্ছে, যে তার শিক্ষকের পায়ে পানি ঢালছে। তাহলে বাড়ি মানে কি? পানি। গুরু বলতে এখানে শিক্ষককে বোঝাচ্ছে এবং চরণ বলতে পা বোঝাচ্ছে। এই যে আমরা ছবিতেও কিন্তু দেখতে পাচ্ছি যে ছেলেটা হচ্ছে একটা পাত্র হাতে নিয়ে তার শিক্ষকের পায়ের মধ্যে কি করছে? পানি দিচ্ছে। পুলকিত হৃদে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। তার মানে কি? পুলকিত হৃদে বলতে বোঝায় যে আনন্দিত হৃদয় নিয়ে বা আনন্দিত মন নিয়ে। আনত নয়নে মানে হচ্ছে চোখ নিচের দিকে নামিয়ে। দেখো তোমরা যদি শাহজাদাকে দেখো তার চোখ কিন্তু শ্রদ্ধার জন্য নিচের দিকে নামানো। তো সেটাই বলছে যে শাহজাদা পানি ঢালছে তার শিক্ষকের পায়ের মধ্যে এবং এই যে পানি ঢালার কাজটা সে অত্যন্ত আনন্দিত মন নিয়ে করছে এবং আনত নয়নে অর্থাৎ চোখ নিচের দিকে নামিয়ে শ্রদ্ধার সাথে সে কাজটা করছে। তারপর বলছে যে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি। শিক্ষক শুধু কি করছিল? তার নিজের হাত দিয়ে নিজের পায়ের ধুলাবালি সেগুলো হচ্ছে ধুয়ে মুছে সাফ করছেন। সাফ মানে কি? পরিষ্কার করছেন। সঞ্চারী অঙ্গুলি, সঞ্চারী বলতে হচ্ছে আঙুলগুলাকে চারদিকে বারবার বিস্তার করে বা আঙুলগুলাকে ছড়িয়ে সে চারদিকে হচ্ছে তার নিজের পায়ের ধুলিগুলা মুছে ফেলছে, সেটা বলছে। তারপরে বলছে যে শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই। তো যখন সে আসলে শাহজাদাকে দিয়ে অর্থাৎ রাজার ছেলেকে দিয়ে এই পায়ে পানি ঢালানোর কাজগুলা করছিল, তখন রাজা তো এসে দেখলো যে তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢালছে। তো ওটা শিক্ষক মৌলভীও কিন্তু দেখেছে। তিনি চিন্তা করলেন যে আজকে তো আমার কোনো নিস্তার নেই। নিস্তার মানে কি? মানে আমার আজকে কোনো রেহাই নেই। আমি রাজার ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালালাম, তার মানে কি আজকে আমাকে শাস্তি পেতেই হবে। তো উনি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই। তার আজকে সবকিছু যাবে, প্রাণ সহ সম্মান মর্যাদা যা আছে সবকিছু চলে যাবে। তিনি এটা চিন্তা করলেন। দিল্লিপতির পুত্র করে লইয়াছে পানি চরণের পরে। দিল্লিপতি বলতে কাকে বোঝাচ্ছে? অর্থাৎ বাদশাহ আলমগীরকে দিল্লির পতি বলা হচ্ছে বা দিল্লির সম্রাট বলা হচ্ছে। তো বলছে যে আমি দিল্লিপতির পুত্রের করে মানে কি? হাতে। করে বলতে কি বোঝাচ্ছে? হাতে বোঝাচ্ছে। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। বলছে যে আমি দিল্লির যিনি রাজা বা দিল্লির যে সম্রাট তার ছেলের হাতে করে পানি আমার পায়ে ঢালিয়েছি। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। বলছে এমন স্পর্ধার কাজ বা এমন আসলে মারাত্মক একটা কি বলে ভয়াবহ একটা কাজ এটা আসলে কে কোন কালে করেছে? কেউ তো আসলে কখনো করেনি, আমিই প্রথম করেছি। তাহলে নিশ্চয়ই আজকে আমাকে কি করতে হবে? শাস্তি পেতে হবে। দিল্লিপতির কাছে বা বাদশাহ আলমগীরের কাছে আমার হয়তো আজকে কোনো রেহাই নেই। আচ্ছা, এতটুকু। এবার তোমরা বলো কার কি প্রশ্ন আছে? যে হ্যান্ড রাইজ করেছো সোহানা, বলো কি প্রশ্ন আছে?
মিস হেনো মানে কি? ওই যে স্পর্ধার কাজ হেনো অপরাধ কে ও করেছে আচ্ছা, এরকম অপরাধ। হেন বলতে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, আর কেউ এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নিপা বলো, আচ্ছা নিপা বলো আগে। ম্যাম সঞ্চারী আঙ্গুলি মানে কি? ও, সঞ্চারী আঙ্গুলি বলতে বোঝাচ্ছে আঙুলগুলো এরকম মেলে মেলে প্রসারিত করে। আনাস বলো। লইয়াছে মানে কি বুঝাইছে এখানে? লইয়াছে মানে নিয়েছে। নিয়েছে শব্দের সাধু ভাষা হিসেবে লইয়াছে বলছে, মানে পানির পাত্রটা হাতে লইয়াছে, হাতে নিয়েছে। ইশরাক। মিস আমার একটা কোশ্চেন ছিল মিস, সেটা হচ্ছে মিস মৌলবি মানে কি? কি বলছো, কোনটা আবার বলতো? মিস মৌলবি, শিক্ষক মৌলবি। তুমি কি কোন প্যারাতে বলছো? মিস এই তো দ্বিতীয় প্যারা মিস। লাইনটা একটু পড়ো তো। মিস লাইনটা হচ্ছে শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিশ্চয় নাহি যায় বুঝি তার ও, শিক্ষক সবই। মৌলভী। মৌলভী, মৌলভী বলতে বোঝায় মানে আগে আগে না, এখনো আসলে যারা আসলে ধর্মীয় শিক্ষা দেয়, ওই ধর্মীয় শিক্ষা দেওয়ার শিক্ষকদেরকে মৌলভী বলা হয়। তো আগের সময় তো আসলে বাংলা পড়ানো হতো না, তখন তো আসলে মানে পড়াশোনার সেক্টর গুলা ছিল হচ্ছে তোমার ধর্মর দিকে বা আরবি লাইনে। তো ওই আরবি লাইনের শিক্ষকদেরকে হচ্ছে মৌলভী বলা হয়, যারা তোমাকে ধর্মচর্চা শিখাতো, নামাজ শেখায়, কোরআন শিখায়, ধর্মীয় বিভিন্ন বাণী বলে বা উপদেশ দেয়, তাদেরকে মৌলভী বলা হয়। শিক্ষক বলতে এখানে আসলে মৌলভী বোঝাচ্ছি। আচ্ছা সামিন। ম্যাম এখানে যে বলছে স্পর্ধার কাজ, মানে ম্যাম স্পর্ধা বলতে কি বুঝেছে? স্পর্ধা বলতে এখানে বোঝাচ্ছে যে খুবই আসলে মানে ভয়াবহ একটা কাজ করে ফেলেছে। স্পর্ধার কাজ বলতে এখানে বোঝাচ্ছে, আমরা বলি না যে তোমার স্পর্ধা কত, তার মানে কি তোমার সাহস কত। সে আসলে অনেক দুঃসাহসী একটা কাজ করে ফেলেছে, এটা বোঝাচ্ছে। আর কারণ সে ম্যাম কি করেছে। আনত নয়নে? হ্যাঁ হ্যাঁ বলো। আর আনত নয়নে? আনত নয়নে মানে হচ্ছে ওই যে আমাদের যখন হচ্ছে তোমার, আমরা যখন কাউকে শ্রদ্ধা দেখাই, ভক্তি দেখাই, আমাদের চোখ কিন্তু নিচের দিকে থাকে, তাই না? আমরা পায়ের দিকে তাকিয়ে বড়দের সাথে কথা বলি। তো এই যে তুমি যে তোমার চোখ নামিয়ে কথা বলছো, সেটাকে বলা হচ্ছে আনত নয়ন। আনত নয়ন বলতে বোঝায়, নয়ন মানে তো চোখ, আর আনত মানে হচ্ছে নত করা চোখ, মানে নিচের দিকে তাকানো চোখ। বুঝে গেল? ইয়েস ম্যাম বুঝছি। আচ্ছা, তারপর মিহিরান বলো। মিস সঞ্চারী মানে কি? কোনটা কোনটা? মিস সঞ্চারী। ইয়েস মিস। সঞ্চারী বলতে ওই যে আঙুলগুলাকে সম্প্রসারণ করা বা প্রসারিত করা। আমরা যখন পা ধুই, আঙুলগুলা চারোদিকে ছড়িয়ে তারপর পা ধুতে লাগে না, পায়ের আঙুলগুলা, সেটাকে বলছে সঞ্চারী অঙ্গুলি। ঠিক আছে? আচ্ছা ইয়েস ফাইজান মিস। বলো। মিস ভালে অর্থ কি? কি অর্থ? ভালে ঢালে মানে কোনো কিছু ঢেলে দেয়া, পানি ঢালা, এরকম। সামিন। ইয়েস ম্যাম। হ্যাঁ, তুমি কি কিছু বলছো? তোমার হ্যান্ড রেজ করা। ও, কোশ্চেন থাকলে ওটা নামাই ফেলো, হ্যান্ডটা নামাই ফেলো। ইশরাক, মিস সামিন, তোমরা তোমাদের হ্যান্ড কোশ্চেন। লো করে ফেলো। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা আর কারো? নাবিহা বলো। ম্যাম আমাদের যে যে ডাব্লিউটি যে এক্সামটা হয়েছিল, যেটা রেজাল্ট শিট যেটা দিয়েছে, সেটা মানে ডাব্লিউটি কোনটা? আমার নামটা তো আমি দেখিনি এখানে। এক্সাম সংক্রান্ত কোনো কিছু জানতে তোমরা হচ্ছে ইয়ের সাথে, ম্যামের সাথে কথা বলতে পারো। আচ্ছা কি সমস্যা আমাকে বলো, আমি জানিয়ে দিব। ডাব্লিউটির কি হয়েছে? এটা ডাব্লিউটি মানে এটা কি 10 নাকি 11 যেটা রেজাল্টটা দিয়েছে? যেটা রেজাল্ট দিয়েছে কেন ওখানে দেয়া নেই যে এটা কোনটার রেজাল্ট দিল?
দাঁড়ান বা চেক আমি করি। আমার নাম ঠিক পাই নাই। এখানে তো এই যে আজকে সন্ধ্যায় যেটা দিলো, সরি বিকালে যেটা দিলো, MT4 এর এটা MT4 মান্থলি টেস্ট 4, এটা তো WT না। লিখে তো দিয়েছে MT4 এ যারা এক্সাম দিয়েছো তাদের রেজাল্ট। সরি ম্যাম। ওকে ঠিক আছে। ওকে, সো আই হোপ আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের ক্লাসে আবার ব্যাক করি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যতটুকু পড়লাম, ধরো আমি কি স্ক্রিন সরে ফেললাম? আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই? নো ম্যাম। ম্যাম ম্যাম দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। Yes, মিস yes, আমার I একটা কথা ছিল, মিস আমরা এতক্ষণ যে যেটা পড়লাম মিস ওটা কি সব লিখবো? কি লিখবে? না, এখনো আমি কিছু লিখতে দেই নাই। আমি কবিতাটা পড়াচ্ছি আর প্রত্যেকটা লাইনের অর্থ বলছি। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সে অত্যন্ত ভয় পেয়ে গেল, কি বলে ওই যে মৌলভী, যে আমি এরকম স্পর্ধার কাজ করলাম, এত বড় দুঃসাহসের কাজ করে ফেললাম। স্পর্ধা বলতে দুঃসাহস বোঝাচ্ছে, যে এত বড় দুঃসাহসিক কাজ করলাম, এত অপরাধের কাজ করলাম, এটা তো আসলে কেউ কোনো কালে করেনি, অর্থাৎ কেউ কখনো করেনি এরকম কাজ। তো এটা ভাবতে ভাবতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। ভালে বলতে কি বোঝাচ্ছে? যে ভালো। যখন সে আসলে চিন্তা করলো যে আমি তো অনেক বেশি দুঃসাহসিক একটা কাজ করে ফেললাম, তো এটা চিন্তা করতে করতে তার কপালে, ভালে বলতে কি বোঝাচ্ছে? কপালে। তো তার কপালে একটা চিন্তার রেখা দেখা গেল। যেমন আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি, আমাদের কপালে এরকম একটা খুব কুচকানো একটা রেখা দেখা যায়, চিন্তার কিছু রেখা দেখা যায়। তো শিক্ষক যেহেতু আসলে চিন্তা করতেছে যে রাজা তো আমাকে যেহেতু ডেকে নিল এবং আমি তার শাহজাদাকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়েছি, তার মানে আমি অনেক বড় একটা স্পর্ধার কাজ, অনেক বড় একটা দুঃসাহসের কাজ করে ফেলছি, আজকে আমাকে এটার জন্য শাস্তি পেতে হবে। তো এটা চিন্তা করে করে তার কপালে একটা চিন্তার রেখা দেখা দিল। ভালে শব্দের অর্থ হচ্ছে কি? কপালে। ঠিক আছে, তো তারপরে বলছে যে হঠাৎ কিভাবে উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। তো হঠাৎ করে শিক্ষক নিজেকে নিজে কি জানি একটা চিন্তা করলেন, নিজের মনের ভেতরে নিজে কিছু একটা চিন্তা করলেন এবং তিনি নিজেকে নিজে বললেন যে আমি ভয় করি না কো, অর্থাৎ আমি কোনো কিছু নিয়ে ভয় করি না। যায় যাবে শির টুটি, শির বলতে এখানে মাথা বোঝাচ্ছে। আগের যুগে রাজারা কি করতো? কিছু একটা করলেই মাথা কেটে দিত, তাই না? তো এটাই বলছে যে আমি কাউকে ভয় করি না, আমার যদি মাথাও কাটা যায় আমার তাতে কোনো কিছু যায় আসে না, বা আমি সেটাকে পরোয়া করি না। তো বলছে সেটাই, যে কোন যা খুশি তা হোক, আমি কোনো কিছুতে কোনো ভয় করি না, আমার যদি মাথাও কাটা যায় আমার সেটা নিয়ে কোনো ভয় নেই। তারপরে বলছে যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো ছাড়, ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা, শুধাবো অনর্গল। তাহলে কি বলছে? যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, তার মানে কি আমি শিক্ষক, আমি সকলের মাঝে শ্রেষ্ঠ, তাই না? আমরা শিক্ষকদেরকে সবার মাঝে শ্রেষ্ঠ বলে বিবেচনা করি। সেটাই বলছে যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো ছাড়। বলছে যে এখন সে যদি রাজাও হয়, দিল্লির পতিও হয়, বা দিল্লির সম্রাটও হয়, তারপরেও তার কাছেও আমি সবার শ্রেষ্ঠ। অর্থাৎ রাজা বলো, প্রজা বলো, সকলের মাঝে শ্রেষ্ঠকে, শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ। তো সেটাই বলছে যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো ছাড়, অর্থাৎ দিল্লির সম্রাটের থেকেও শ্রেষ্ঠ আমি, কারণ আমি একজন শিক্ষক, আমি মানুষকে শিক্ষা দান করি। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল। বলছে যে আমি কাউকে ভয় করি না, আমি কারো ধার ধারি না। ধার ধারি না বলতে বোঝাচ্ছে আমি কাউকে পরোয়া করি না, আমার মনে কি আছে? বল আছে। বল মানে কি? শক্তি। বলছে আমার মনে আছে বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা, শুধাবো অনর্গল। বলছে বাদশা যদি আমাকে এটা নিয়ে কিছু বলে, আমি তাহলে তাকে শাস্ত্রের কথা, শাস্ত্র বলতে কি বুঝাচ্ছে? যেখানে নিয়ম নীতি প্রণয়ন করা হয় এরকম বইগুলার কথা আমি তাকে অনর্গল অর্থাৎ একটানা আমি তাকে শুনিয়ে যাব।
তো বলছে যে বাচ্চা যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার ছেলেকে দিয়ে এটা করাইছো বা কেন আমার ছেলেকে তুমি পানি ঢালানোর কাজ করালে, তখন আমি বাচ্চাকে ন্যায় নীতির কথা শোনাবো, শাস্ত্রের কথা শোনাবো, বা আমাদের মহান মহান মানুষেরা যে সকল বাণী দিয়েছে তাদের কথা শোনাবো আমি। আর অনর্গল মানে কি একটা না, অর্থাৎ আমি এক নিঃশ্বাসে তাকে শাস্ত্রের কথা শোনাবো। ঠিক আছে, তো লাস্ট প্যারাতে কি বললো আমি যদি আরেকবার রিভিউ করি, বলছে যে হঠাৎ করে শিক্ষক তো প্রচন্ড ভয় ছিল প্রথমে, হঠাৎ করে সে কিছু একটা চিন্তা করলো নিজের মনে মনে এবং সে বলল যে আমি কাউকে ভয় করি না, আমার মাথা কেটে গেলে কেটে যাক, দিল্লির যিনি রাজা আছেন আমি তার থেকেও শ্রেষ্ঠ, আমি সবার শ্রেষ্ঠ, কারণ কি আমি শিক্ষক এবং আমি কাউকে ভয় করি না, আমি কাউকে পরোয়া করি না, আমার মনের মধ্যে বল আছে, বাচ্চা যদি আমাকে কোনো কিছু কোয়েশ্চেন করে আমি তাকে অনর্গল শাস্ত্রের কথা বা নিয়ম নীতি যেখানে যেই বইয়ে পাওয়া যায় সেই বইয়ের কথা শোনাবো। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছে একটু ওয়েট করো, আমি একটু পরে আসছি, 10 মিনিট পরে, তারপরের প্যারাতে আমরা যাচ্ছি। হ্যান্ডগুলো রেজ করে রাখো, আমি আসবো। তারপরে বলছে যে যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, কোথায় গেল, আচ্ছা বলছে যে যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাবো শাহানশাহে। বলছে যে আমার যদি প্রাণও চলে যায় তাহলে চলে যাক, আমার প্রাণের থেকে আমার মান বড়। মান মানে কি, আমার সম্মান বড়। আমি একজন শিক্ষক, আমি আমার ছাত্রকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়েছি, সেটাতে তো আসলে খুব একটা কিছু যায় আসার কথা না। আচ্ছা একটা সেকেন্ড একটু দাঁড়াও। ওকে, তো যেটা বলছিলাম যে আমি শিক্ষক, আমার যদি প্রাণও চলে যায় আমার তাতে কোনো কিছু যায় আসে না, কারণ আমার প্রাণের থেকেও আমার সম্মানটা বড়। আমি শিক্ষক, আমি আমার ছাত্রকে দিয়ে পায়ে পানি ঢালিয়েছি, এতে দোষের কোনো কিছু নেই। এটা হচ্ছে শিক্ষক চিন্তা করছে। তারপরে দেখো কি হলো, তারপর দিন প্রাতে, প্রাতে মানে কি সকালে, পরের দিন সকালে কি হলো, বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। বাদশার দুধ বলতে কি, বাদশার যে সেনাপতি আছে বা বাদশার যারা মানে ওই যে কি বলে এটাকে, বাদশার যারা সৈনিক আছে তারা হচ্ছে শিক্ষককে ডেকে নিয়ে গেল। কোথায় ডেকে নিয়ে গেল, রাজার কেল্লাতে ডেকে নিয়ে গেল, অর্থাৎ রাজা যেখানে থাকে সেই প্রাসাদে ডেকে নিয়ে গেল। খাস কামরাতে জবে, মানে খাস কামরা বলতে হচ্ছে রাজার কামরার কথা বলছে যে, ওকে, তো খাস কামরা বলতে হচ্ছে রাজার কামরার কথা বলছে, যেই কামরাতে রাজা থাকে সেই কামরাতে হচ্ছে যখনই তাকে নিয়ে গেল, জবে বলতে বোঝাচ্ছে যখনই, কেমন, খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে। শিক্ষককে বাদশা ডেকে বললেন যে জনাব আপনি আমার কথাটা শুনেন। কে বললো এটা, বাদশা বলল শিক্ষককে যে জনাব আপনি আমার কথাটা শোনেন। পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। তো রাজা মৌলভীকে বলছেন যে আমার পুত্র আপনার কাছে কি সৌজন্য বলতে বোঝাচ্ছে ভদ্রতা, কি বোঝাচ্ছে, ভদ্রতা, যে আমার ছেলে কি আপনার কাছে কোনো ভদ্রতা শিখেছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার ছেলে আপনার কাছে কেবল বেয়াদবি শিখেছে আর গুরুজনকে অবহেলা করা শিখেছে। কেন এটা হচ্ছে রাজা বলল শিক্ষককে, নহিলে সেদিন দেখিলাম যাহা শয়ন সকাল বেলা। বলছে যে আমার ছেলে আপনার কাছে কেবল মিস আপনার কথা কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না। নইলে আমি সেদিন সকালবেলা নিজের চোখে যেটা দেখলাম সেটা তো আমি আসলে মানতে পারছি না। সেই দেখার উপর ভিত্তি করে আমি বলছি যে আমার ছেলে আপনার কাছে কেবল বেয়াদবি শিখেছে। আচ্ছা এবার আমাকে বলো কার কি প্রশ্ন। মিস আপনার নেটওয়ার্কে মনে প্রবলেম মিস, আপনার হচ্ছে কেটে আসছে মিস এখনো স্ক্রিন দেখা যাচ্ছে না।
মিসের নেটওয়ার্কের কোনো প্রবলেম মিস হচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। মিসের নেটওয়ার্কের কোনো প্রবলেম? মিস কি লেফট করলো? না, ওকে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। ইয়েস মিস, স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে আমি মিসের নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে। আমি তো ম্যাম স্ক্রিন দেখা আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি। ম্যাম আমিও পাচ্ছি। ম্যাম স্ক্রিন তো দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। তাহলে নেটওয়ার্ক। ম্যাম আমিও দেখতে পাচ্ছি না। আমি যে সেখানে দেখতে পাচ্ছি ম্যাম আমার দেখা যাচ্ছে। আর কিছু দেখতে পাচ্ছি না। মিস আমি দেখতে ম্যাম আবার দেখতে পাচ্ছি না। আরে মিস লিভ নিয়ে নিয়েছে। মিসের নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে তার জন্য। হ্যালো বাচ্চারা, তোমরা কি হচ্ছে ওখানে আমার কথা শুনতে পাচ্ছিলে না? ইয়ে থেকে কিউএসসির ওই পোস্টটা থেকে। ইয়েস ম্যাম। মিস জি শুনে ইয়েস, যাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছিল না। মিস শুনে যাচ্ছি না। মিস কেটে কেটে আসছিল। Yes, miss, I can hear you properly. ম্যাম আবার চলে গেছে। এই রিঅ্যাকশন দেওয়া বন্ধ করো না। কি হচ্ছে? গাইস স্টপ স্প্যামিং। তোমরা কি আমার কথা এখানে শুনতে পাচ্ছো? Yes, 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 Yes. শুনে যাচ্ছে। Yes, miss. আমি কিন্তু তোমাদের সব কথা শুনতে পাচ্ছি। আমার জি হচ্ছে মিস। ল্যাপটপে চার্জ নেই দেখে মোস্ট প্রবাবলি কানেকশনটা হচ্ছে লস্ট করলো। তো একটু ওয়েট করো, আমি একটু দেখছি কি করা যায়। আচ্ছা, আমাদের তো ক্লাসটা রেকর্ড এখনো চলছে, তাই না? ম্যাম। Yes, yes, ma'am. আচ্ছা ঠিক আছে, ইয়েস ম্যাম। ওয়েট। ক্লাসটা, আচ্ছা বুঝছি। ক্লাসটা হচ্ছে দাঁড়াও, রেকর্ড চলুক, আমার ওটা কানেক্ট হতে থাকুক। আচ্ছা, ওটার কানেকশন চলতে থাকুক, আমরা আমাদের ক্লাস হচ্ছে করি। দাঁড়াও। আচ্ছা, এসেছে না আবার? নো ম্যাম। No, miss. আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি No, এখানে। ma'am. একটু ওয়েট করো, তারপরে অ্যানসার দাও। আমি তো দেখতে পাচ্ছি এসেছে। No, ma'am. তোমরা এখনো দেখতে পাচ্ছ না আমাকে? নো মিস। No, miss. নো ম্যাম। No, miss. টাইম দাও। ওকে ওকে।
আচ্ছা ঠিক আছে, ওটা আসতে থাকুক, আমি বুঝেছি। কিছু ওই আমার ল্যাপটপে চার্জ নেই দেখেই কানেকশন এত স্লো হয়ে গেল। ওটা চলতে থাকুক, আমি দেখতে পাচ্ছি তোমাদের সবাইকে, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তোমরা হচ্ছে আমাকে যারা যারা হ্যান্ড রেজ করেছো আমি নাম বলি, তোমরা আমাকে বলো কার কি প্রশ্ন আছে। দাঁড়াও, উম, এই যে আমি দেখতে পাচ্ছি সামিন, বলো কি প্রশ্ন। ম্যাম এখানে যে বলছে ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল। হুম, আর এর ম্যাম এখানে ধারি না কো ধার মানে কি বুঝেছে? ধারি না কো ধার বলতে বোঝাচ্ছে যে আমি কাউকে পরোয়া করি না, এটা বলছে। আর ম্যাম দিল্লির প্রতি সে তো কোন ছাড় ওইটা? দিল্লির প্রতি সে তো কোনো ছাড় মানে হচ্ছে সে দিল্লির সম্রাটই হোক না কেন তাকেও কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ আমি শিক্ষক, আমি সবার থেকে শ্রেষ্ঠ। তা আমি দিল্লির সম্রাটকেও বা ছাড় দিতে যাব কেন, সেটা বলছে। ঠিক আছে। জি ম্যাম বুঝছি। আচ্ছা, এই তোমরা আমাকে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলা কি হচ্ছে ইয়ে পাঠাও, স্টিকার পাঠাও। কে পাঠালা মাত্র? কেন? আমি কি হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোর জন্য করেছি, এগুলোর জন্য দিয়েছি আমি? ক্লাসের মাঝখানে এগুলো কেমন স্প্যামিং আমাকে বলো তো। আমি কিন্তু নাম দেখতে পাচ্ছি, আমি নাম ধরে কিন্তু বলছি না, কিন্তু যে করেছো সে প্রপারলি বুঝতে পেরেছো। আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার এইসবের জন্য তোমাদেরকে দেই নাই। আমি এখান থেকে হচ্ছে আমার ল্যাপটপে চার্জ নেই, ল্যাপটপ বন্ধ হয়ে গিয়েছে, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করছি। কেমন? তোমরা বাকি ক্লাসটা এখান থেকে আমরা কন্ডাক্ট করব। আচ্ছা, ক্লাসে স্ক্রিন শেয়ার করার আগে আমি একটু দেখি তোমরা যারা যারা হ্যান্ড রেজ করেছো তোমরা তোমাদের প্রশ্নগুলো বলো। ইয়ে বলো আমাকে, এই যে সোহানা বলো কি প্রবলেম। মিস এখানে বলেছে যায় যাবে প্রাণ তাহে, এটা মানে কি তাহে? তাহে মানে হচ্ছে তাতে, মানে তাতে যদি আমার প্রাণও চলে যায় কোনো সমস্যা নাই, সেটা বলছে। আর মিস আরেকটা, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহান শাহে, এটা অর্থ শাহানশাহে কি? বলতে শাহানশাহ মানে হচ্ছে যে তোমার রাজা। শাহেনশাহ বলি না আমরা, ওটাকে বলছে শাহানশাহ, মানে হচ্ছে যিনি শাসন করেন, অর্থাৎ রাজা। সে তার জন্য মানে সে যদি আমার প্রাণও নিয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, সেটা বলছে যে প্রাণ যাবে যায় তবে। ওকে মিস। মিহরান বলো। মিস সুধাই মানে কি? সুধাই মানে শোনাই, মানে না কাউকে মিস কোনো কিছু বাদশা শোনা। সুধালে, বাদশা সুধালে ও শাস্ত্রীর আচ্ছা, কথা দাঁড়াও দাঁড়াও, শুনবে। আচ্ছা ওয়েট আমি বইটা দেখি। না আচ্ছা হ্যাঁ, বাদশা সুধালে সুধালে মানে হচ্ছে বললে, সুধালে মানে জিজ্ঞেস করলে বা বললে। বাচ্চা যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন কেন করেছো, আমি তাহলে তাকে শাস্ত্রের কথা অনর্গল শোনাবো। ঠিক আছে। ম্যাম সুদালে মানে না শুধরালে? না, শুধরালে না, এখানে সুধালে বলতে বোঝাচ্ছে বললে। ঠিক আছে। ম্যাম ফাইজান, এটার কথা মিস এখানে খাস কারমে হবে, জবে অর্থ কি? কোনটা? আচ্ছা, মিস যায় যাবে, এটা? ও মিস আচ্ছা, ন খাস কামরাতে জবে মানে হচ্ছে তার পরের দিন প্রাতে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে জবে মানে খাস কামরাতে যখন তারপরে হচ্ছে শিক্ষককে ডাকি বাদশা কহেন, মানে খাস কামরাতে যাওয়ার জন্য শিক্ষককে ডেকে নিয়ে গেল। জবে বলতে এখানে যেতে বোঝাচ্ছে, খাস কামরাতে যেতে। ঠিক আছে। তারপর হচ্ছে ইয়ে এই যে শাহরিয়ান। মিস মিস বলো। খাস কামরা, মিস জবে মানে কি? জবে মানে হচ্ছে, আমি তো এটার অ্যান্সার কিন্তু একটু আগে দিলাম। জবে বলতে বোঝাচ্ছে খাস কামরাতে যেতে, মানে শিক্ষককে খাস কামরাতে যাওয়ার জন্য বলা হলো, সেটা বলছে। আনাস। ম্যাম ম্যাম আমার একটা কোশ্চেন ম্যাম, অনর্গল মানে কি? অনর্গল মানে হচ্ছে একটানা, আর একটানা ম্যাম বলে যাওয়া। আরেকটা ম্যাম যে এখানে বলছে যে নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালে, ম্যাম এখানে স্বয়ং মানে কি? স্বয়ং মানে হচ্ছে নিজে, আমি নিজে সেদিন সকালবেলা যেটা দেখেছি, স্বয়ং মানে নিজে। ওকে, তারপর নিপা।
ম্যাম নিরালাই মানে নিরালায় মানে হচ্ছে তোমার কি বলে জানি, নিরালায় মানে হচ্ছে মানে নিরিবিলিতে। আর ম্যাম নিরিবিলিতে। চরণ চরণ মানে পা। ফারহান? এখানে বলেছে তার পরের দিন প্রাতে। মিস প্রাতে মানে কি? সকালে, তার পরের দিন সকালে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সোহানা বলো। উচ্ছ্বাস মানে কি? উচ্ছ্বাস মানে আনন্দ। নিপা? ম্যাম প্রক্ষালন প্রক্ষালন? প্রক্ষালন এখানে আছে? আমি কি প্রক্ষালন পর্যন্ত এখনো গিয়েছি? প্রক্ষালন কোথায় পেলে? ওরে বাবা রে, তোমরা সবাই ওই লাস্ট থেকে আমাকে জিজ্ঞেস করতেছো, আমি তো এখন ওখানে যাইনি, আমাকে যেতে দাও অতটুকু, আমি উত্তর বলবো। ফারহান বলো। মিস এখানে শাহানশাহ মানে কি? শাহানশাহ মানে হচ্ছে বাদশাহ। তাজিব? মিস জবে মানে কি? জবে খাস কামরাতে যেতে, যেতে যাওয়ার জন্য বলা হলো, ডেকে নিয়ে গেছে কেল্লাতে খাস কামরাতে যাওয়ার জন্য। জবে বলতে এখানে যেতে বোঝাচ্ছে। আর কোনোটা? আচ্ছা ঠিক আছে, আমি এবার আবার পড়াতে চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করছি এখান থেকেই, কেমন? আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, আমি এখান থেকেই হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে বাকি ক্লাসটা কন্ডাক্ট করতেছি। তোমরা একটু মনোযোগ দাও। বেশ অনেকগুলা রিপিটেটিভ কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি। তোমার বন্ধু যখন প্রশ্ন করছে তখন কিন্তু তোমরাও ওটা শুনবে, কারণ অনেক প্রশ্ন কিন্তু এরকম রিপিট থাকে। মিহরান বলো। মিস মিস স্বয়ং মানে কি? স্বয়ং মানে নিজে, মানে আমি নিজে সকালবেলা গিয়ে। ঠিক আছে। আচ্ছা তোমরা যেহেতু কেটে কেটে শুনেছো, আমি অতটুকু আবারও একটু হচ্ছে করে দিচ্ছি, কি জানি রিভিউ করে দিচ্ছি, কেমন? তোমরা কি স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছো? Yes, miss. ওকে ডান, ঠিক আছে। Yes, miss. Yes, ma'am. Yes, ma'am. সাইডে কেমন জানি একটু হয়ে আছে এটা। মিস নো মিস। কোনো লেখাই বোঝা যাচ্ছে না। জি ম্যাম, লেখা বোঝা এখন যাচ্ছে। বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম ঠিকই আছে। ঠিক আছে। যাদের ঠিক নেই এখানে, যদি আমার এখানে তো আসলে স্ক্রিনটা দেখার তো কোনো প্রয়োজন নাই, তোমার কাছে তো বই আছে, বইয়ে তাহলে একটু দেখো। আমি আসলে কিছু করতে পারছি না, আই এম রিয়েলি ভেরি সরি, বাট একটু আজকের ক্লাসটা শেষ করতে হবে, কেমন? যদি স্ক্রিনে দেখা না যায় তোমরা কাইন্ডলি একটু তোমাদের বইটা দেখো, তোমাদের সবার কাছে তো বই আছে, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা তো আমি যদি পুরো জায়গাটা আসলে একটু একবার রিভিউ করি, হ্যাঁ, যে আমরা আসলে যতটুকু পড়েছি, যে আমি বলেছিলাম এই যে হঠাৎ কিভাবে থেকে শুরু করেছিলাম, যে হঠাৎ করে শিক্ষক আসলে কিছু একটা চিন্তা করলো নিজের মনে এবং সে ভাবলো যে আমার কোনো ভয় নেই, আমার যদি মাথা কেটে যায় কাটা যাক, তাতেও আমি আসলে ভয় পাই না। কারণ কি? কারণ আমি হলাম আসলে শিক্ষক, আমি সবার থেকে শ্রেষ্ঠ। তো দিল্লির পতিও যদি সে হয়, অর্থাৎ দিল্লির রাজাও যদি সে হয়, তাকেও আমি কোনো ছাড় দেব না। আমি কাউকে ভয় পাই না, আমি কারো ধার ধারি না। ধার ধারি না মানে হচ্ছে আমি কাউকে পরোয়া করি না। আমার মনে বল আছে, আমার মনে শক্তি আছে। বাচ্চা যদি আমাকে কোনো কিছু শোনায়, আমি তাহলে অনর্গল শাস্ত্রের কথা শোনাবো। শাস্ত্র মানে হচ্ছে যেখানে মহান ব্যক্তিরা বাণী দিয়েছেন, মহান ব্যক্তিদের কথা আছে, জীবনী আছে, আমি সেগুলোর কথা শোনাবো। যে যুগে যুগে আসলে সব সময় শিক্ষকের সম্মান দেওয়া হয়েছে, আমি সেই সকল শাস্ত্রের কথা তাকে অনর্গল বা একটানা শুনিয়ে যাব। এতে যদি আমার প্রাণও চলে যায় তারপরেও আমার কিছু যায় আসে না, কারণ কি? প্রাণের চেয়ে মান বড়, প্রাণের থেকে আমার সম্মান বড়। আমি সেটা শাহানশাহকে শোনাবো। মানে হচ্ছে আমি শাহানশাহ বলতে এখানে দিল্লির সম্রাট বা বাদশাহ আলমগীরকে বোঝাচ্ছে, যে আমি তাকে শোনাবো যে প্রাণের থেকেও মান বড়। তারপর বলছে তার পরের দিন প্রাতে, মানে হচ্ছে তার পরের দিন সকালবেলা বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, মানে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে কেল্লাতে চলে গেল। কেল্লা মানে কি? প্রাসাদে চলে গেল।
খাস কামড়াতে যবে শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে, মানে খাস কামড়াতে যেতে তাকে ডেকে নিয়ে গেল। তো সেখানে যখন শিক্ষক পৌঁছালো তখন শিক্ষককে বাদশা ডাকলেন এবং বললেন যে জনাব আমার একটা কথা শোনেন, পুত্র আমার কাছে পুত্র আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, মানে হচ্ছে আমার পুত্র আপনার কাছে কি ভদ্রতা বলতে কিছু শিখেছে। সৌজন্য বলতে এখানে আসলে ভদ্রতা বোঝাচ্ছে। এই যে সৌজন্য, কেমন, সৌজন্য বলতে এখানে ভদ্রতা বোঝাচ্ছে। তো বলছে যে আমার পুত্র আপনার কাছে সৌজন্য কি কিছু শিখেছে। তারপর বলছে যে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। বলছে যে আমার ছেলে আপনার কাছে আসলে ভদ্রতা বলতে কিছুই শিখে নাই, সে শিখেছে কেবল বেয়াদবি আর গুরুজনকে অবহেলা করা, নইলে আমি সেদিন সকালবেলা নিজের চোখে যেটা দেখলাম সেটা তো আসলে আমাকে এটাই বোঝাচ্ছে যে আমার ছেলে আসলে আপনার কাছে ভদ্রতা কিছু শিখেনি। তারপরে বলছে যে শিক্ষকে কন যাহাপানা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। তো শিক্ষক তো খুবই অবাক হয়ে গেল যে আরে এগুলা কি বলতেছে আমাকে। তো শিক্ষক বলতেছে যে জাহাপানা আমি তো আসলে আপনার কথাটা বুঝতে পারতেছি না, আপনি আমাকে কি কথা বলার জন্য আজকে এই নিরালায় বা নিরিবিলিতে বা একান্তে, একান্তে মানে কি, মানে একদম মানে প্রাইভেটলি আপনি আমাকে ডেকে নিয়ে আসলেন, এরকম কি কথা বলতে আমি বুঝতে পারছি না। বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, মানে কি বলছে যে বাদশা বললেন যে সেদিন প্রভাত বেলা বা সেদিন সকালবেলা আমি কিছুটা তফাতে দাঁড়িয়ে মানে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখিলাম, যেটা আমি দেখলাম সেটা কি, সেটা হচ্ছে যে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। প্রক্ষালন বলতে ধোয়া বোঝাচ্ছে। এই যে একটু আগে একজন আমাকে জিজ্ঞেস করেছো যে প্রক্ষালন মানে কি, প্রক্ষালন মানে হচ্ছে ধোয়া, কেমন, যে সেদিন আমি সকালবেলা একটু দূরে দাঁড়িয়ে বা একটু তফাতে দাঁড়িয়ে দেখছিলাম যে আপনি নিজ হাতে, যবে বলতে এখানে যখন বলছে যে আপনি নিজ হাতে যখন আপনার পা বা চরণ প্রক্ষালন করছিলেন, অর্থাৎ ধরছিলেন না, ধুয়েছিলেন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, বলছে যে আমার ছেলে কেবল পানি ঢেলে আপনার চরণটা ভিজিয়ে দিচ্ছিল। তাহলে পুরো জায়গাটা আমি আবারও বলি। বলছে যে জাহাপানা তো হচ্ছে তোমার শিক্ষককে ডেকে নিয়ে আসলো সকালবেলা, তাই তো। তো বলছে যে আমার ছেলে আপনার কাছে সৌজন্য বা ভদ্রতা বলতে কিছু শিখে নাই, কেবল শিখেছে গুরুজনকে অবহেলা করা। তো এটা শুনে হচ্ছে তোমার শিক্ষক অত্যন্ত অবাক হয়ে গেল এবং তিনি বললেন যে বাদশা আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে কেন এই নিরালায় ডেকে এনেছেন আমি সেটাও বুঝতে পারছি না। তখন বাদশা বলল যে সেদিন আমি সকালবেলা একটু তফাতে বা একটু দূরে দাঁড়িয়ে আমি দেখলাম যে আপনি যখন আপনার নিজের চরণ প্রক্ষালন করছিলেন অর্থাৎ ধুচ্ছিলেন, তখন আমার ছেলে কেবল আপনার পায়ে পানি ঢেলে আপনার পাটাকে ভিজিয়ে দিচ্ছিল। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, অর্থাৎ বলছে যে আমার ছেলে তার নিজের হাতগুলো আপনার চরণে বুলায়ে, মানে কি হাত বুলানো বলি না আমরা, তো সেটাই বলছে যে আমার ছেলে আপনার পায়ের মধ্যে তার নিজের হাত বুলায়ে সযতনে অর্থাৎ অত্যন্ত যত্নের সাথে আপনার পা ধুয়ে দিল না। বলছে যে এটা আমার মনে অনেক ব্যথা দিয়েছে। তাহলে পুরো লাইনটা আবারও দেখো, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে। বলছে যে আমার ছেলে তার নিজের হাত দিয়ে আপনার পায়ে কেন সেটা যত্ন সহকারে আপনার পায়ে হাত বুলিয়ে আপনার পাটা কেন ধুয়ে দেয় নাই, এটার জন্য আমি মনে অনেক কষ্ট পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। কি বলে আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি পরের টুকুতে যাই। ম্যাম কোশ্চেন আছে তো ম্যাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখছি। ম্যাম এখানে জাহাপনা মানে কি? জাহাপনা মানে হচ্ছে বাদশা। বাদশা আলমগীরকে বারবার একবার জাহাপনা, শাহেনশাহ এরকম বিভিন্ন নামে ওকে ডাকা হচ্ছে এখানে, ঠিক আছে। ওকে ম্যাম। সামিন বলো। ম্যাম এখানে স্বয়ং সকালবেলা বলতে কি বুঝেছে?
স্বয়ং সকালবেলা মানে হচ্ছে আমি নিজে সকালবেলা, স্বয়ং মানে আমি নিজের চোখে সকালবেলা কিছু একটা দেখেছি, সেটাকে বলছে যে স্বয়ং সকালবেলা। আর ম্যাম নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন, মানে প্রক্ষালনটা প্রক্ষালন মানে ধোয়া, মানে আমি দেখেছি যে আপনি আপনার নিজ হাত দিয়ে নিজের পা ধুচ্ছিলেন, ধোয়া বোঝায় প্রক্ষালন দিয়ে। ও মিহরান বলো। মিস নিরালাই মানে কি? কোনটা? নিরালা? নিরালাই আমি বুঝতে পারিনি, আবার বলো তো কোন লাইনটা একটু পড়ো। মিস কি কথা বলিতে আজিকে আমার দেখেছেন নিরালায়। নিরালায় নিরালায়, নিরালায় মানে হচ্ছে নিরিবিলিতে, একান্তে, প্রাইভেটলি। ফাইজান বলো। কি? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ফাইজান, তোমার কোনো প্রশ্ন আছে? কি কি বলেছো আরেকবার বলো। আচ্ছা ফাইজান, তোমার কথা আমি শুনতে পারিনি। সোহানা বলো। মিস আমি ওই যে লাস্টের 3টা লাইন বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি লাস্টের 3টা লাইন আরেকবার বুঝিয়ে দিব। ওকে, সো আই হোপ সবার কোশ্চেন হচ্ছে ক্লিয়ার হয়েছে। লাস্টের 3টা লাইন আমি আবারও বলছি, হ্যাঁ। দেখো, বই দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আবার চলে গেল, দাঁড়াও। এ কি যন্ত্রণা। আচ্ছা একটু দাঁড়াও, আমি পিডিএফটা বের করে আবার দিচ্ছি। মিস পেজ নাম্বার 93, আমার একই পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বের করে দিচ্ছি, দাঁড়াও। চলে গেল। পেজ কত? 93 না? ইয়েস মিস। ও হ্যাঁ, পেয়েছি, দাঁড়াও অন করি। এখন দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ওকে, ইয়েস ইয়েস আচ্ছা ইয়েস ম্যাম। ওকে 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 ওকে। আচ্ছা, লাস্টের 3টা লাইন বুঝতে পারোনি? দেখো, ওই যে লাস্টের 3টা লাইন হচ্ছে, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে। কিছুই বোঝা যাচ্ছে নো ম্যাম, বোঝা যাচ্ছে। ম্যাম বুঝে না। যাচ্ছে। আপনার ম্যাম কথা বোঝা শোনা যাচ্ছে। যাচ্ছে না। ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে, তোর নেটওয়ার্ক সমস্যা। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যারা আমার কথা শুনতে পাচ্ছ না তারা হচ্ছে আহ, একটু দেখো তোমাদের কানেকশনটা স্টেবল আছে কিনা, কারণ বেশ অনেকে শুনতে পাচ্ছে, তার মানে নিশ্চয়ই তোমাদের কিছু একটা ঝামেলা হচ্ছে। তো একটু দেখো শুনতে পারো কিনা, কানেকশনের কোনো একটা প্রবলেম আছে কিনা। চাইলে রিজয়েন করতে পারো। আর ক্লাস তো রেকর্ড হচ্ছেই, সো টেনশন করার কোনো কারণ নেই। যতটুকু যে যেখানে বুঝতে পারোনি, ক্লাসটা আরেকবার রিপিট শুনলে কিন্তু বুঝে যাবে। আমার কথা তো বোঝা যাচ্ছে বাকিরা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে ডান, ঠিক আছে, চলো পড়ায় যাই। তো বলছে যে, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল নাকো কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। তার মানে হচ্ছে, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, আমার ছেলে কেবল জল ঢেলে আপনার পা ভিজিয়ে দিয়েছে, কিন্তু নিজের হাত দিয়ে আপনার পা কেন যত্ন সহকারে ধুয়ে দিল না। এই যে ধুয়ে দেয়নি, সেই জন্য আমি মনে অনেক কষ্ট পেয়েছি, সেটাই বলেছে। যে কেন সে কেবল পানি দিয়ে আপনার পা ভিজিয়ে দিল, তার তো উচিত ছিল আপনার পা নিজের হাত দিয়ে মানে ধুয়ে দেয়া, বা নিজের হাত দিয়ে যত্ন করে সেটাকে পরিষ্কার করে দেওয়া, কিন্তু সে সেটা করেনি, সেই জন্য আমি মনে কষ্ট পেয়েছি। ঠিক আছে, পরের নো অংশে মিস, যাচ্ছি। ওই যে কর্নিশ ওখান থেকে। কোনখান থেকে? কর্নিশ করে বাচ্চা হয় তবে আমি এখনো হচ্ছে। ওখানে যাইনি সোহানা।
আমি ওখানে এখনো যাইনি, লাস্টে 4 প্যারা এখনো মানে 4 লাইন এখনো বাকি আছে। ওকে, সো দেখো বলছে যে উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। উচ্ছ্বাস ভরি মানে কি? উচ্ছ্বাস মানে হচ্ছে এখানে আনন্দের সাথে, আনন্দের সাথে শিক্ষক সগৌরবে দাঁড়িয়ে গেল, মানে সে যখন শুনলো বাদশার আসলে মানে কমপ্লেইনটা কোথায়, যে বাদশা আসলে চেয়েছে যে তার ছেলে নিজের হাত দিয়ে যেন তার শিক্ষকের পা ধুয়ে দেয়, কিন্তু সে সেটা না করায় বাদশা কষ্ট পেয়েছে। তো এইটা শোনার পরে শিক্ষক আসলে অনেক আনন্দিত হয়ে যায় এবং সে মানে অত্যন্ত গৌরবের সহকারে সে দাঁড়ায় কি করে? কুর্নিশ করলো। কুর্নিশ মানে কি? রাজাদেরকে করে না যে মাথা নত করে সম্মান জানানো, সেটা করলো, কুর্নিশ করলো এবং উচ্চ স্বরে বলল, মানে অনেক লাউডলি সে বলল, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। বলছে যে আজকে থেকে শিক্ষাগুরু মানে কি? শিক্ষা মানে শিক্ষা যে দেয় সেখানকার গুরু অর্থাৎ শিক্ষক, শিক্ষাগুরু বলতে এখানে শিক্ষককে বোঝাচ্ছে, যে আজকে থেকে শিক্ষকের শির মানে শিক্ষকের মাথা অনেক উন্নত হলো। উন্নত মানে কি? গর্বে একদম উঁচু হয়ে গেল। সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর, তুমি আসলেই অনেক উদার বাদশাহ আলমগীর। তো কি বললো? যে বাদশাহ মানে শিক্ষক যখন বাদশার কথা শুনলো, বাদশার শিক্ষকের প্রতি এই সম্মানের দিকটা দেখলো, তাতে হচ্ছে শিক্ষক অনেক প্রাউড ফিল করলো এবং সে বাদশাকে কুর্নিশ করলো। কুর্নিশ করে উচ্চস্বরে সে বলল যে আজকে থেকে পৃথিবীর সকল শিক্ষকের সম্মানে মাথা উঁচু হয়ে গেল এবং তুমি আসলে অনেক মহান বাদশাহ আলমগীর। তোমার ব্যাপারে এতদিন যা শুনেছি সেগুলো সবই সত্যি, তুমি আসলে অনেক মহান, কারণ তুমি শিক্ষককে, সমাজের সব থেকে উঁচু স্তরের সম্মানজনক মানুষকে তুমি প্রপার সম্মান দিয়েছো, সেই জন্য তুমি সব থেকে শ্রেষ্ঠ একজন সম্রাট। ওকে, সো এই ছিল আমাদের কবিতা। কারো কোনো প্রশ্ন আছে কি? Yes, miss. মিস Yes, miss. আচ্ছা আচ্ছা, আসছি। বলো, আসছি আমি। ফাইজান বলো। ফাইজান প্রশ্ন বলো। ফাইজান আমার কথা শুনতে পাচ্ছে না হয়তো। মিহরান বলো। Miss সগৌরবে মানে কি? সগৌরবে মানে হচ্ছে গৌরবের সাথে, প্রাউডলি সে বাদশাকে কুর্নিশ করলো। নাবিহা। ম্যাম আমাদেরকে তাহলে হচ্ছে বাংলার এক্সাম কি তাহলে মানে শিক্ষাগুরুর মর্যাদা সেটাই হবে, নাকি আমাদের হচ্ছে যেটা মানে লাস্টে যেটা রিভাইজ করিয়েছিলেন লাস্ট ক্লাসে সেখান থেকেই হবে? তোমাদেরকে হচ্ছে উইকলি টেস্টের সিলেবাস দিয়ে দেওয়া হয় না যে কোন টপিকের উপরে হবে? দিয়ে দেওয়া হয়? ম্যাম আমাদের মান্থলি টেস্টের সিলেবাস দেয় কিন্তু উইকলি টেস্টটা দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি এটা জেনে তোমাদের নেক্সট উইকলি টেস্টের সিলেবাস আমি জেনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দিব। আনাস বলো, কি সমস্যা? আচ্ছা আনাস নেই। হ্যাঁ বলো। ম্যাম এখানে উচ্ছ্বাস অর্থ কি? উচ্ছ্বাস মানে আনন্দের সাথে। আর ম্যাম আরেকটা ম্যাম এখানে কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে হচ্ছে আমরা রাজাদেরকে সম্মান জানাতাম না আগে, মাথা নত করে মাথা নিচু করে, সেটাকে বলছে কুর্নিশ করা। ওকে ম্যাম। তারপরে হচ্ছে ইয়েস শাহরিয়ান। মিস উচ্চরবে কি? উচ্চরবে মানে হচ্ছে অনেক লাউডলি, উচ্চ স্বরে। ফারহান। মিস সগৌরবে মানে কি? গৌরবের সাথে, প্রাউডলি। ওকে, সো পুরো কবিতাটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজে চলে যাব। আর আরেকটা আবার চলে গেল, কি যন্ত্রণা। Miss, হ্যাঁ বলো। Miss, what is the actual meaning of মর্যাদা? মর্যাদা বলতে হচ্ছে তোমাকে তোমার সম্মানের কথা বলছে, রেসপেক্ট দেওয়া।
কাউকে রেসপেক্টের সাথে ট্রিট করা, মর্যাদা দেয়া। আমি কি বোঝাতে পারলাম? মিহরান, তুমি কি বুঝতে পেরেছো? Yes, miss. Thank you, miss. ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমরা যদি পুরো কবিতাটা একটু একবার আমি তোমাদেরকে খুব মানে সামারি খুব ছোট করে বলি, তাহলে এখানে দেখা গিয়েছে যে বাদশাহ আলমগীর একদিন আসলে সকালবেলা তার ছেলেকে যে পড়াতো একজন মৌলভী, যে মৌলভী কোথাকার ছিল? দিল্লির ছিল। সেই মৌলভীকে একদিন দেখলো যে শাহজাদা একটা পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে মৌলভীর পায়ের মধ্যে পানি দিচ্ছে, আর মৌলভী কি করছে? নিজের আঙ্গুল দিয়ে নিজের পাটা ধুয়ে নিচ্ছে। তো এই দৃশ্য দেখে তারপরে হচ্ছে রাজা চলে গেল। তো শিক্ষক হচ্ছে তারপর জানতে পারলো যে রাজা এই দৃশ্যটা দেখেছে, এবং শিক্ষক এটা জানার পরে সে অনেক ভয় পেয়ে গিয়েছে। সে ভেবেছে যে রাজা আজকে তার মাথা কেটে দিবে, রাজা আজকে তাকে শাস্তি দিবে। এটা চিন্তা করে সে অনেক ভয় পেয়ে গেল। তো হঠাৎ করে তার মনে হলো যে আমি কেন ভয় পাচ্ছি, আমার তো ভয় পাওয়া উচিত না, কারণ আমি কি, আমি একজন শিক্ষক, আমি সব থেকে সম্মানের একজন ব্যক্তি। তো আমি যদি আমার ছাত্রকে দিয়ে পায়ে পানি ঢালাই, এতে তো আসলে দোষের কিছু নেই। তো আমি শিক্ষক, আমি কোনো কিছুকে ভয় করি না, আমি রাজাকেও ভয় করি না। আমার যদি এতে প্রাণও চলে যায়, আমার মানে ছাত্রকে দিয়ে পায়ে পানি ঢালানোর অপরাধে আমার যদি প্রাণও চলে যায়, তাতে কিছু যায় আসে না। আমি হচ্ছে, রাজা আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি এরকম কাজ কেন করেছো, আমি রাজাকে তখন শাস্ত্রের কথা শোনাবো। মানে কি, আমি রাজাকে তখন ন্যায়ের কথা শোনাবো, কোনটা সঠিক সেটা আমি রাজাকে শোনাবো। তো রাজা হচ্ছে, রাজার যে দূত, সে হচ্ছে বাদশাকে ডেকে নিয়ে গেল এবং বাদশাকে বলল যে হলো, বাদশা তাকে জিজ্ঞেস করলো যে তুমি তো মনে হয় আমার ছেলেকে আসলে প্রপারলি ভদ্রতা শেখাতে পারছো না, আমি সেদিন সকালবেলা যেটা দেখলাম তাতে তো আমার এটাই মনে হচ্ছে। তো এইরকম বলার কারণে শিক্ষক বুঝতে পারছিল না যে আসলে কি হয়েছে। তো শিক্ষক সেটা বাদশাকে জানালো যে বাদশা, আপনি আসলে আমাকে কি বলছেন আমি বুঝতে পারছি না। বাদশা তখন বলল যে আমি সেদিন দেখলাম যে আমার ছেলে কেবল তোমার পায়ে পানি ঢালছে, কিন্তু সে নিজের হাত দিয়ে তোমার পাটা পরিষ্কার করে দিচ্ছে না, এতে আমি মনে অনেক কষ্ট পেয়েছি। তো বাদশার কাছ থেকে এরকম কথা যখন শিক্ষক শুনলো, সে অনেক গর্বিত হয়ে গেল, বা সে অনেক খুশি হলো যে বাদশা আসলে একজন শিক্ষককে এতটা রেসপেক্ট দিচ্ছে। তো সে সেই জায়গা থেকে অনেক আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে সে রাজাকে কুর্নিশ করলো এবং সগৌরবে বা গৌরবের সাথে সে বলল যে বাদশাহ আলমগীর, তুমি হচ্ছে শ্রেষ্ঠ, এবং আজকে থেকে তুমি শিক্ষকদের মাথা মানে গৌরবে আরো উঁচু করে দিয়েছো, সেটা বলেছে। তো এই হচ্ছে আমাদের পুরো কবিতাটার মূল ভাব দিয়েছে এখানে। মূল ভাবটা তো হচ্ছে তোমরা দেখো, বলছে যে, আচ্ছা, মূলভাবে বলছে যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। সন্তুষ্ট মানে কি, খুশি ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন, অর্থাৎ বাদশাহ আলমগীর মনে মনে চেয়েছিলেন যে তার সন্তান যেন পানি ঢেলে নিজের হাতে শিক্ষকের পাগুলা ধুয়ে দেয়, তবেই না সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম। নৈতিকতা মানে কি, মানে সে সততা শিখবে, অনেস্টি শিখবে, দেশপ্রেম শিখবে। দেশপ্রেম মানে কি, সে অনেক বেশি দেশের প্রতি ভালোবাসা শিখবে। সে এই সকল মোরাল কোয়ালিটি গুলো সে শিখতে পারবে। হ্যাঁ বলো। Yes, I wanted to say like Deshprem also means patriotism. প্যাট্রিয়টিজম, এক্স্যাক্টলি, মানে দেশের প্রতি ভালোবাসা। তো এই ধরনের মোরাল কোয়ালিটিগুলো হচ্ছে সে শিখতে পারবে তার সন্তান। তখন বলছে যে, এবং সে একজন মানে খুবই কি বলে এটাকে, আইডিয়াল একজন পার্সন হিসেবে সে নিজেকে গড়ে তুলতে পারবে, সে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তো বাদশাহ আলমগীর এটা বুঝতে পারলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না। মানে বাদশাহ আলমগীর এতে অত্যন্ত কষ্ট পেলেন এবং তিনি ভাবলেন যে তার ছেলে আসলে তার শিক্ষকের সঠিক মর্যাদা বা সঠিক রেসপেক্টটা আসলে দিচ্ছে না, সে শিক্ষকের সেবা করতে জানে না, এবং সে পরিবার, সমাজ আর দেশের একজন মানে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। যে শিক্ষককে সম্মান দিতে জানে না, সে দেশের জন্য ভালো কোনো কিছু করতে পারবে না। এইটা হচ্ছে রাজা মনে করছে। তো শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় আমরা এটা বুঝতে পারি যে শিক্ষা কি, একটা জাতির মেরুদণ্ড। আমরা বলি না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, মানে কি, শিক্ষক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো একজন, হ্যাঁ বলো।
ম্যাম এটা তো এখন সত্য না, এখন তো বলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আচ্ছা, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা যদি বলেও থাকে তার মানেও কি এটা যে শিক্ষকরা এখন আর জাতির মেরুদণ্ড না, এটা ভুল হয়ে গেল? তা তো না। সুশিক্ষা বলতে বোঝাচ্ছে ভালো শিক্ষা। এখন দেখো, ভালো শিক্ষার মধ্যেও কিন্তু তোমার শিক্ষককে রেসপেক্ট করার দিকটা চলেই আসে, তাই না? ভালো শিক্ষা কোনটা? তুমি যখন তোমার শিক্ষককে রেসপেক্ট করবা, এবং যেহেতু তোমার শিক্ষকের কাছ থেকেই আসলে তুমি তোমার জীবনের প্রতিটা ভালো কোয়ালিটি শিখতে পারছো, তার মানে কি শিক্ষকই অবশ্যই জাতিটাকে সুন্দর করে গঠন করতেছে বা সুন্দর করে তৈরি করতেছে, তাই না? সেজন্য সেই জায়গা থেকে বলা হচ্ছে যে শিক্ষক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, বা শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। ঠিক আছে? আচ্ছা, শিক্ষক না, শিক্ষা বলে, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষাটা যিনি দান করেন তিনিও কি জাতির জন্য একজন কাণ্ডারি বা জাতির জন্য একজন রেসপেক্টেবল পারসন। ওকে, তো বলছে যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছেন সেটার কাণ্ডারি, অর্থাৎ জাতিটাকে সুন্দর করে গঠন করার কাজটা করছেন কে? শিক্ষক। তিনি তিল তিল করে তার আদর্শ দিয়ে আমাদের জন্য একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন। ভবিষ্যৎ প্রজন্ম বলতে নেক্সট একটা জেনারেশন তৈরি করছেন, সেটা বলছে। এবং সমাজ আর দেশে শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা কি? সবার উপরে। আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে শিক্ষকের মর্যাদা বা শিক্ষকের রেসপেক্ট সবার উপরে, এবং এজন্যই কিন্তু সমাজ সুন্দরভাবে তৈরি হতে পারবে যদি একজন শিক্ষককে আমরা প্রপার রেসপেক্ট দিয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে বেশ কিছু শব্দার্থ আছে। ম্যাম আপনার আওয়াজ শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। ইয়েস মিস। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। মিস কে আপনাকে মিউট করছে? সাবিত আমাকে কেন মিউট করেছো? মিসক্লিক হয়ে গেছে। সেটা তুমি তো জানাবে, তাই না? মানে তোমরা যদি এই ধরনের কাজগুলো করতে থাকো, আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে কোনো ধরনের কোনো অথরিটি দিব না। আমি তোমাদের সবার ক্যামেরা থেকে শুরু করে সবকিছু আমি বন্ধ করে রাখবো। কেন এই ধরনের কাজগুলো করছো? ম্যাম এখানে মিউটের অপশনে যদি ভুলে ক্লিক করে তাহলে একটা অপশন আছে, ডু ইউ ওয়ান্ট টু মিউট, মানে যাকে মিউট করছে সেই নামটা আসি বলে আর কি, যে মিউট করতে চায় কিনা। ম্যাম এখানে আপনাকে মিউট করার অপশন আছে। হ্যাঁ ঠিক আছে, আমাকে মিউট করার অপশন থাকলে কি তোমরা আমাকে মিউট করে দিবা? আমাকে মিউট করে দিলে কথা বলবে কে? তোমরা কথা বলবা? ম্যাম আমি তো মিউট করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমরা প্লিজ একটু ক্লাসে কনসেন্ট্রেশন করো। নিচে কি কি অপশন আছে সেগুলাতে না যে একটু ক্লাসে কনসেন্ট্রেট করো তোমরা। ম্যাম আপনি মিউটের অপশন বন্ধ করবেন। কি বলেছো? ম্যাম আপনি মিউটের অপশনটা বন্ধ করে দেন, তাহলে আর মিউট করতে পারবেন। মিস এখন করতে হবে না, কারণ এখন হোস্ট নাই। আচ্ছা, এনিওয়ে তোমরা কাইন্ডলি প্লিজ একটু ক্লাসটা শোনো। কেউ কাউকে মিউট করো না। দেখো আমি যেটা বললাম, সবাইকে মূল ভাবটা বুঝতে পেরেছো? ইয়েস মিস। ইয়েস ম্যাম। ওকে ইয়েস ম্যাম। ওকে ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, এখানে হচ্ছে আমাদের শব্দার্থ আছে। কেমন? শব্দার্থগুলো আমি কিন্তু প্রত্যেকটা কবিতার সাথে সাথে বলে গিয়েছি। তো তোমরা শব্দার্থের অর্থগুলো ওইভাবে করে হচ্ছে পড়ে নিবে, এবং এছাড়া কিন্তু লাস্টেও তোমার শব্দার্থের অর্থগুলো কিন্তু আছে, তো তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, শব্দার্থের পর যেটা আছে সেটা হচ্ছে যে খালি ঘরে মানে খালি জায়গাতে ওই শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করা।
সবাই সবার বইয়ের মধ্যে এই কাজটা করে ফেলো উইদিন 5 মিনিটস। ম্যাম বইয়ের মধ্যে আচ্ছা বইয়ে না করে খাতায়ও করে ফেলতে পারো, যেটাতেই করবা সেটার ছবি তুলে রাখবা, আমি যখন গুগল ক্লাসরুমে ক্লাস ওয়ার্কের ফাইল দিব তখন সেখানে জাস্ট আপলোড করে দিবা। আমি বলছি সবকিছু। কোনটা করব? 3 নাম্বার এক্সারসাইজ, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই এক্সারসাইজটা তোমরা কেউ যদি চাও বইয়ে করতে পারো, কেউ যদি চাও খাতায় করতে পারো, কিন্তু যে যেখানে করছো আমাকে কথা শেষ করতে দিবে আগে। যে যেখানে করছো সে সেটার ছবি তুলবে, ছবি তুলে সেটা নিজেদের কাছে রেখে দিবে। আমি আজকে রাতের মধ্যে অথবা কালকে সকালে গুগল ক্লাসরুমে ক্লাস ওয়ার্কের একটা ফাইল ক্রিয়েট করব। সেটা ক্রিয়েট করা হলে তোমাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। তোমরা জাস্ট ওই লিংকে ঢুকে ক্লাস ওয়ার্কের ফাইলটাতে গিয়ে তোমাদের আজকের যা যা এক্সারসাইজ আমি করাবো সেটা আপলোড করে দিবে। দ্যাটস ইওর ডিউটি। আর কারো এবার কোনো প্রশ্ন আছে? মিস আমরা কি হচ্ছে শুধু উত্তর লিখবো? শুধু উত্তর লিখবে। মিস আমার একটা কোশ্চেন ছিল মিস, ওটা হচ্ছে মিস যদি ক্লাসরুমে মিস যদি আপলোড না হয় তাহলে কি মিস আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব? ক্লাসরুমে অবশ্যই আপলোড করার চেষ্টা করবে, কারণ আমি হয়তোবা আজকে তোমরা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু আর হোয়াটসঅ্যাপ করার সুযোগ দিব না। সো ক্লাসরুমে তোমরা ট্রাই করবে আপলোড করার, যদি একান্তই না হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার সবাই সবাই ক্লাস ওয়ার্ক করো। হ্যাঁ বলো। মিস কালকেও কি জমা দেওয়া যাবে? কালকে তোমরা ক্লাস ওয়ার্ক এখন করবা, এখন করে আমাকে কালকে শুধু পিডিএফটা দিবা। তোমরা ক্লাস ওয়ার্ক এখন করবে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আজকে কে কে জয়েন আছো। আমি যদি নেক্সট ক্লাসের মতো এর আগের ক্লাসের মতো দেখি যে তোমরা আজকে ক্লাস ওয়ার্ক আমাকে জমা দাওনি, আমি কিন্তু নেক্সট দিন এটার উপর অ্যাকশন নিব। আমি কিন্তু প্রত্যেককে দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকের পিডিএফ চাই। এবং তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিব আমি এই ক্লাস ওয়ার্কটা শেষ করে। সো সবাই একটু কুইকলি এই ক্লাস ওয়ার্কটা কমপ্লিট করো। আমি জাস্ট 5 মিনিটস টাইম দিচ্ছি। মিস ক্লাস ওয়ার্ক বই করবো নাকি খাতা করবো? তোমরা বইও করতে পারো খাতায়ও করতে পারো, ইটস আপ টু ইউ। মিস ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। মিস এটা? হ্যাঁ এটা 3 নাম্বারটা। ইশরা কিছু বলবা? ম্যাম ডান। ওকে ডান, ঠিক আছে। মিস ডান। আচ্ছা ঠিক আছে, যাদের যাদের হয়ে গিয়েছে আমি তোমাদেরকে দাঁড়াও। তোমরা দেখো এবার হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে একটা ফর্ম দিয়েছি। সবাই কি ফর্মটা পেয়েছো? Yes, miss. ওকে, এবার আমার কথা মনোযোগ দিয়ে আগে শুনবে, তারপরে তোমাদের প্রশ্ন থাকলে আমাকে করবে। তোমাদেরকে যেই ফর্মটা দিয়েছি সবাই সেই ফর্মটাতে এখনই ঢুকবে। আই হোপ সবার ক্লাস ওয়ার্ক করা শেষ। কারো যদি শেষ না হয়ে থাকে একটু পজ দাও, পজ দিয়ে এই কাজটা আগে শেষ করো। তোমরা এখনই ফর্মটাতে ঢুকবে, ঢোকার পরে ওখানে বলো ফর্মটা কোথায় পাঠিয়েছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়েছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠানো হয়েছে যেখানে ক্লাস লিংক দেওয়া হয়েছে সেখানেই। ওকে ম্যাম। যেটা বলছিলাম আমি যে তোমরা এখনই ফর্মটা ওপেন করবে। কেউ কিছু বলছো আমাকে? ম্যাম ফর্মটা কি ফিল আপ করব? আমাকে শেষ করতে দাও কথা, আমি এখনো কথা শেষ করি নাই। তোমরা এখন ফর্মটা ওপেন করবে, ওপেন করে ওখানে যা যা ইনফরমেশন আছে এখনই তোমরা সেগুলো ফিল আপ করবে। মানে এই আমার ক্লাস শেষ হতে হতেই তোমরা করবে, শেষ হতে হতে না মানে এখনই করবে। ফিল আপ করার সময় দেখবে যে ওখানে একটা জিমেইল অ্যাকাউন্ট চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের একটা মেইল অ্যাকাউন্ট চাওয়া হয়েছে। আমি কথা শেষ করি আগে। একটা মেইল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। মেইল অ্যাকাউন্টে তোমরা গুগল ক্লাসরুমে যে অ্যাকাউন্ট দিয়ে তোমরা লগ ইন করো
এক্সাক্ট সেম অ্যাকাউন্টটা তোমরা এখানে দিবা। আমি আবারও বলছি, মেইল অ্যাকাউন্টে আমি কিন্তু বারবার সবাইকে বলছি যে তোমরা তোমাদের মাইকটা মিউট রাখো এবং কেউ এখন কোনো কথা বলবা না। আমি বলেছি যে তোমাদের এই গুগল ফর্মটাতে যেই মেইল অ্যাকাউন্ট মানে মেইল আইডির যেই বক্সটা আছে সেই বক্সে তোমরা তোমাদের একটা মেইল আইডি দিবে। মেইল আইডিটা কোনটা দিবে? যেটা দিয়ে তোমরা গুগল ক্লাসরুমে লগ ইন করো সেম মেইল আইডিটা তোমরা এখানে দিবে। কেউ যদি অন্য কোনো মেইল আইডি দাও তাকে কিন্তু গুগল ক্লাসরুম থেকে বের করে দেওয়া হবে। এবার তোমরা বলো, কারো আর কোনো প্রশ্ন আছে? আমার ইতিমধ্যে এটা করা হয়ে গেছে, ফর্ম পূরণ করেছি। একজন একজন করে আমি আসছি। দাঁড়াও, দায়ান আব্দুল্লাহ বলো কি প্রশ্ন করছিলে? হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। ম্যাম আমি ফর্মটা পূরণ করে দিয়েছি ম্যাম। ফর্মটা পূরণ করেছো? আমি যে জিমেইল নিয়ে একটা কথা বলেছি, তুমি কি আমার কথা শুনেছো? ইয়েস ম্যাম, যে জিমেইল ক্লাসরুমে যে আমি ওই জিমেইলটাই দিয়েছি ম্যাম। ওকে ডান, ঠিক আছে, মিউট করো। ইশরাক বলো। মিস আমি একটু মাঝখানে মিস ছিলাম না মিস। মিস আপনি এটার আগে কি কি বলেছেন সেটা আমি শুনতে পারি নাই। তুমি কি ফর্মের কথাটা শুনেছো? মিস আমি শুধু শুনেছি আপনি বলেছেন কি একটা মিস হোয়াটসঅ্যাপে ফর্ম দিয়েছেন, ওটা ফিল আপ করবো আমাদের একটু আমরা যে এই গুগল মিটে যেটাই যেভাবে জয়েন করি এই অ্যাকাউন্টে সবই ওখানে লিখবো মিস। এছাড়া কি মিস অন্য কিছু বলেছেন? আগে এই কাজটা করো, এই ফর্মটা আগে ফিল আপ করো, যেটা দিয়ে গুগল ক্লাসরুমে লগ ইন করো সেই জিমেইল আইডিটা হচ্ছে ফর্মের মধ্যে দিবা। আগে এই কাজটা শেষ করো। আনফাল বলো, সরি আহনাফ বলো। আহনাফ ভুল করে হাতটা উঠে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে। প্রদীপ বলো। আমি তো প্রশ্ন করি। ম্যাম শেষ। ম্যাম আমার শেষ। হ্যাঁ দায়ান, আচ্ছা ঠিক আছে, যাদের শেষ ওকে ডান, ঠিক আছে শেষ হোক। ওকে ঠিক আছে, আমাকে বলা লাগবে না শেষ হলে, জাস্ট শেষ করে রাখো, আমি বুঝেছি। হ্যাঁ বলো। ম্যাম এখানে জিমেইল অ্যাড্রেসে কি জিমেইল যে গুগল ক্লাসরুমে যে আইডি দিয়ে ঢুকি সেই আইডির নাম লিখবো নাকি জিমেইল অ্যাড্রেস লিখবো? জিমেইল অ্যাড্রেস লিখবে। ওকে ম্যাম। ওকে মিস আমারটা একটু পরে পাঠানো। দাঁড়াও দাঁড়াও, একজন করে বলো। সাবমিট করব নাকি রাখবো? কি সাবমিট করবা? এই ফর্মটা। হ্যাঁ ফর্ম সাবমিট করবা, ফর্ম সবাই সাবমিট করো। ম্যাম করে দিছি। মিস আমার একটু পরে পাঠাতে হবে, আসলে আমার কিবোর্ডে প্রবলেম তো, সে কারণে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেউ যে করতে পারছি না। আমার বাবা তুমি ক্লাস শেষ করে ইমিডিয়েটলি ওটা ফিল আপ করে আমাকে তুমি হোয়াটসঅ্যাপে কনফার্ম করবা, ঠিক আছে? ওকে মিস। ম্যাম ফর্ম পূরণ করার পরে কি করব? ফর্মটা সাবমিট করেছো সবাই? সবার ফর্ম সাবমিট করা হয়ে গিয়েছে? সাবমিট ম্যাম সাবমিট কিন্তু ম্যাম কে বলছো? আনাস বলো কি বলছো? ম্যাম সাবমিট তো করছি, সাবমিট করার পর ম্যাম এখানে কি অন্য কিছু করতে হবে? যে ম্যাম এখানে লেখা আছে যে সাবমিট অ্যানাদার রেসপন্স। না না, আর কিছু করা লাগবে না, সাবমিট করেছো না, দ্যাটস ডান। ওকে ম্যাম। আরিস বলো কি বলবা? মিস আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যারা দিয়েছো দ্যাটস ফাইন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি সাবমিট করেছো? আমি তাহলে হচ্ছে এখন রোল কল করব। মিস আমার একটু বাকি আছে মিস। মিস এখনই সাবমিট করে দিচ্ছি মিস, একটু ওয়েট করবেন। হ্যাঁ সবাই সবাই ওটা সাবমিট করো। মিস আমার মায়ের মোবাইলে গ্রুপটা অ্যাড করা আছে, এখন আমার মা একটু বাইরে গিয়েছে তো এখন সম্ভব হচ্ছে না। যারা এখন সাবমিট করছো না তারা আমাকে অবশ্যই সাবমিট করে হোয়াটসঅ্যাপে কনফার্ম করবা যে ওটা সাবমিট করা হয়েছে। ওকে মিস। আর এই যে আজকে আরেকটা কথা। হ্যাঁ বলো। ম্যাম যে 3 নাম্বারটা করেছি ওটা কি করব? কি করেছো? ও আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে এখন লিখেছো না, লিখে ওটা রাখো।
ওটা নিজেদের কাছে রাখো। তারপরে হচ্ছে আমি রাতের মধ্যে যখন তোমাদেরকে গুগল ক্লাসরুমের একটা লিংক দিব, সেখানে জাস্ট আপলোড করে দিবা ক্লাস ওয়ার্কের মধ্যে। ওকে ম্যাম। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা যখন ক্লাস ওয়ার্কে আপলোড করবা, ক্লাস ওয়ার্কটা আপলোড করবা, তোমরা কিন্তু অবশ্যই নিজেদের নাম সেখানে লিখবা, নিজেদের নাম সহ কিন্তু আপলোড করবা। আমি কিন্তু গতদিন বেশ কিছু খাতা পেয়েছি যেখানে আমি কোনো নাম খুঁজে পাইনি, নাম ছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না এটা কার খাতা। তো অবশ্যই যখন আপলোড করবা নিজেদের নামটা লিখে দিবে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে মিহরান বলো কি বলবে? Miss, I have one problem. Miss, I never get like the place where I will submit the HW, or I never got it. So this time, I think if I don't get it, will I submit it? Will I give it full? Will I give it on my one, or will I just send it on WhatsApp? Like there's an option, you can send a post. Will I send a post in Google Classroom if then, or will I send it to you in WhatsApp? আচ্ছা, গুগল ক্লাসরুমের যে ইস্যুটা তোমাদের হচ্ছে, তোমরা অনেকে হচ্ছে সাবমিট করতে পারছো না, তার জন্যই কিন্তু আজকের এই ফর্মটা দেওয়া হলো, যেন আমরা সবাইকে তোমাদেরকে গুগল ক্লাসরুমে যারা যারা নেই তাদেরকে অ্যাসাইন করতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে যে আমি কিন্তু আজকের ক্লাস ওয়ার্কটা, আমি আগে কথাটা শেষ করে নিই তারপর বাকিরা কথা বলো। সেকেন্ডলি হচ্ছে আমি কিন্তু আজকের ক্লাসের ক্লাস ওয়ার্কটা এই জন্যই নিচ্ছি না, কজ আমাকে এখনও গুগল ক্লাসরুমে অ্যাসাইন করা হয়নি। তো আমি এই জন্য হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্কটা আপাতত নিচ্ছি না, তোমাদের কাছে রাখতে বলছি। আমি ওই গুগল ক্লাসরুমের ওই ইস্যুগুলো সলভ করে তোমাদেরকে লিংক দিব, যেখানে তোমরা পিডিএফগুলো সেন্ড করে দিবে। থার্ডলি হচ্ছে যদি গুগল ক্লাসরুম ক্রিয়েট করার পরেও কেউ আমাকে হচ্ছে সাবমিট করতে না পারো, সে আমাকে সেটা হোয়াটসঅ্যাপে জানাতে পারো এবং হোয়াটসঅ্যাপে চাইলে সাবমিট করতে পারো, কিন্তু অবশ্যই তোমরা আগে ট্রাই করবা গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য। যদি সেখানে কোনো প্রবলেম ফেস করো, কি প্রবলেম ফেস করছো আমাকে জানিয়ে দেন হোয়াটসঅ্যাপে তোমরা চাইলে আমাকে দিতে পারো। কারণ তোমাদের পরবর্তী ক্লাস থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো ধরনের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক নেওয়া হবে না, সব কিছু গুগল ক্লাসরুমে নেওয়া হবে। তো এই জন্য গুগল ক্লাসরুমটা হচ্ছে যেন তোমরা সাবমিট করতে পারো সেটা এনশিওর করাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার হচ্ছে বাকিরা বলো। নাবিহা কিছু বলতে চাও? ম্যাম আমাদের কি হচ্ছে যে আপনি কি আমার ফর্মটা পেয়েছেন? ফর্ম কি তুমি সাবমিট করেছো? যদি সাবমিট করে থাকো ফর্ম চলে যাবে, কোনো সমস্যা নেই এটাতে। সাবমিট কি করেছো? ম্যাম আমি সাবমিট করেছি কিন্তু আবার ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, এখন কি সাবমিট হয়েছে নাকি? আমি সাবমিট করার পর যে সাবমিট করার পর এমন একটা অপশন আছে, ওটা আমি ম্যাম আবার ওখান থেকে বের হয়ে গেছে ম্যাম। তাহলে কি আমার ওটা সাবমিট হয়েছে? সাবমিট যদি তোমরা সাবমিটটা যদি ক্লিক করো অবশ্যই সাবমিট হবে। ঠিক আছে ম্যাম আমি সাবমিটে ক্লিক করছি। ওকে ডান, ঠিক আছে, তাহলে সাবমিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে, আই হোপ তোমরা সবাই সাবমিট করে দিয়েছো। আমি এবার একটু হচ্ছে তোমাদের ইয়েটা নেই, অ্যাটেন্ডেন্সটা নেই, কেমন? আচ্ছা আমি একটু গুগল শিটটা ওপেন করি, সেখানে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দাঁড়াও। ম্যাম যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তারা কি লিভ নেবে? হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে তারা হচ্ছে তোমরা লিভ নিতে পারো, এবং তোমাদের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্কের যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পাঠিয়ে দিব, কেমন? হোমওয়ার্ককেও হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিব। তো ওইটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সবাই ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক আমাকে জমা দিবে। আচ্ছা এটা হচ্ছে মে, আজকে হলো 21 তারিখ না? Yes, ma'am. ওকে Yes, miss. আচ্ছা ঠিক আছে। মিস কেন আমার রেজাল্ট ঢুকে গেছে। আচ্ছা সিদরাতুল মুনতাহা রুহি। Yes, miss. ওকে প্রেজেন্ট। তারপরে হচ্ছে সোহানা ইসলাম। Yes, miss.
মিস আমি একটু মাঝখানে মিস ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। মিস মিস আপনি কি মিস আমার হচ্ছে নাম দেখেছিলেন? না, আমরা মাত্র রোল কল করা শুরু করেছি। তারপর আব্দুল্লাহ আনাস। ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু তাওহিদ। প্রেজেন্ট ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। সামিন। ম্যাম প্রেজেন্ট। সামিন প্রেজেন্ট। ম্যাম আসসালামু Okay. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিহরান। মিস প্রেজেন্ট। প্রেজেন্ট, ওকে। রনক জাহান। Yes, miss. Miss. Assalamu alaikum. সামানিয়া। সামানিয়া। ওকে, অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে দায়ান আব্দুল্লাহ। প্রেজেন্ট মিস। আলফি। আলফি। অ্যাবসেন্ট আলফি। তাজওয়ার ফেরদৌস জারিফ। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট, ওকে। আনফাল মুক্তাফি সরি। কি হবে? আগের দিনে হাতি ঘোড়ায় চড়ে কুমাররা শিকারে যেত। কুমার বলছি কি? রিহা, কেউ রাজকুমার। একজন মাইক আনমিউট করেছো? মাইক মিউট ঠিক করো আছে? কাইন্ডলি। মাইক মিউট করো দায়ান। মিস মুস্তাফি কি প্রেজেন্ট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি আনফাল। রিহা। রিহা অ্যাবসেন্ট। পুণ্য। পুণ্য অ্যাবসেন্ট। নাহি আল ওয়াসি। নাহি আল ওয়াসি অ্যাবসেন্ট। জারিফ খান সায়েম অ্যাবসেন্ট। ওরা মনে হয় নেই। নাবিহুন নাজিব। নাবিহুন নাজিব প্রেজেন্ট, ওকে। উর্শিয়া। উর্শিয়া অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে হোসাইন। হোসাইন অ্যাবসেন্ট। আনিকা ফেরদৌস অ্যাবসেন্ট। শাহরিয়ান সাইফ। প্রেজেন্ট মিস। ইসমাম। ইসমাম অ্যাবসেন্ট। ফারহান আহমেদ। ফারহান আহমেদ অ্যাবসেন্ট। তারপরে তাহারাত আলম। তাহারাত আলম অ্যাবসেন্ট। সাইবা হাসনা স্নেহা। সাইবা। সাইবা আজকে আসে নাই, অ্যাবসেন্ট। আবির শীল। আবির শীল অ্যাবসেন্ট। ফারহান আবিদ। প্রেজেন্ট মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ইফায়েত বিন ফারুক অ্যাবসেন্ট। আরিজ ফারহান। ওয়ালাইকুম আসসালাম। তাহজিব আহিয়ান। তাহজিব আহিয়ান। প্রেজেন্ট মিস। ওয়ালাইকুম আসসালাম। আনিকা ইসলাম অ্যাবসেন্ট। আরিত্রা অ্যাবসেন্ট। প্রেজেন্ট মিস। ও আরিত্রা প্রেজেন্ট, ওকে দিয়ে দিয়েছে আরিত্রা। মিস। হ্যাঁ বলো। মিস। মিস আমার নাম অরিত্র। অরিত্র, ওকে ওকে ঠিক আছে, সরি অরিত্র। আচ্ছা অরিত্র আমি প্রেজেন্ট দিয়েছি। রাইসা অ্যাবসেন্ট। রাবেয়া বিশ্বাস অ্যাবসেন্ট। শারজিল শাকির সাবিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাওসিয়া তাহান। তাওসিয়া প্রেজেন্ট। আহনাফ আদিল। আহনাফ আদিল। আহনাফ আদিল অ্যাবসেন্ট। ইশরাক রায়ান দীপ্র। প্রেজেন্ট মিস। প্রেজেন্ট। নাজিফা ফাইরোজ। প্রেজেন্ট। প্রেজেন্ট। তারপরে নিপা ইসলাম। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট, ম্যাম ওকে। আমার নাম সানিয়া, আমার মায়ের নাম নিপা। ও আচ্ছা, তোমার নাম কি? সানিয়া। সানিয়া, ওকে।
মনে হয় এখান থেকে নাম, আচ্ছা ঠিক আছে সানিয়া। আচ্ছা কেউ কি আছো যার নাম ডাকা হয়নি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ আছো যার নাম ডাকা হয়নি? আচ্ছা কেউ নেই। কে জানি আমাকে কিছু বলতে চেয়েছিলে, কে? আচ্ছা বাকিরা যারা ইয়ে হয়ে গিয়েছে লিভ নিতে পারো। সোহানা কিছু বলতে চেয়েছিলে তুমি ক্লাসের শেষে, বলো। সোহানা তুমি কি আমাকে কিছু বলতে চেয়েছিলে? কি মিস, আমার একটা চ্যাপ্টারের সমস্যা ছিল সে কারণে। হ্যাঁ কোন চ্যাপ্টার আমাকে বলো। মিস স্বদেশ। স্বদেশ, আচ্ছা হ্যাঁ প্রবলেম বলো। মানে আমার একটু কবিতার লাইনগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা স্বদেশ কবিতার লাইন না, দাঁড়াও একটু দাঁড়াও। জি মিস, এছাড়া প্রবলেম। আচ্ছা একটু দাঁড়াও আমি একটু বের করে নিই। স্বদেশ 50 পেজ। আচ্ছা স্বদেশে বলছে যে এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। আচ্ছা আচ্ছা ওয়েট আমি একটু ক্লাস Miss left. Yep, most definitely she left. Okay. I guess you'll join again. Yes, she did. I think Mr. microphone টা off. এখন শোনা যাচ্ছে? আচ্ছা Yes, miss. ওকে। তো যেটা বলছিলাম যে স্বদেশ কবিতাটাতে আসলে তোমার বাংলাদেশের যে রূপবৈচিত্র্য সেটার কথা বলা হয়েছে, বাংলাদেশের সৌন্দর্যের কথা বলা হয়েছে এবং সেটারই একটা বর্ণনা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এই যে আমাদের নদী, নদীতে যে জোয়ার এবং এই যে নৌকা যে সারি সারি করে বাঁধা, এগুলো আমি আসলে একলা বসে বসে নদীর ধারে বসে আমি চিন্তা করি এগুলো। এবং এই যে আমার চারপাশে এই যে ছবিগুলো, এই যে নদীর ছবি, মানে ছবি বলতে এখানে ও এই যে নদী দেখতে পাচ্ছে, নৌকা দেখতে পাচ্ছে, এগুলাকেও একটা ছবির সাথে তুলনা করছে। বলছে যে এই ছবিটা আমার আসলে চেনা, অর্থাৎ তুমি বাংলাদেশের যে কোনো গ্রামাঞ্চলে যাও সেখানেই আসলে তুমি এই চিরচেনা ছবিটা দেখতে পারবে যে নৌকা বাঁধা আছে নদীতে, সেখানে সারি সারি হচ্ছে আমরা নৌকা দেখতে পাচ্ছি এবং গাছ আছে আশেপাশে, নদীতে জোয়ার আছে। এই যে আমাদের চিরচেনা একটা ছবি, এটা আসলে আমাদের সবার মনের মধ্যে গাঁথা আছে এবং এই ছবিটা আসলে আমাদের সবারই চেনা। আমরা যখন গ্রামের ছবি আঁকতে চাই আমরা সবাই কিন্তু এই জিনিসটা দিয়েই আগে শুরু করি যে একটা গাছ থাকবে, তারপর নদী থাকবে, নদীতে নৌকা বাঁধা থাকবে। তো এটাই আসলে আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলের একটা মানে খুবই পরিচিত একটা ছবি। তারপরে বলছে যে মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। তো বলা হচ্ছে যে আমার মনের মধ্যে আমি যখন খুশি আমি এই ছবিটা আঁকা শুরু করি, এই গ্রামের ছবিটা আঁকা শুরু করি, যেখানে একপাশে একটা জারুল গাছ আছে এবং সেই জারুল গাছের মধ্যে দুইটা হলুদ পাখি বসে আছে। এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। বলছে যে আমি এই যে মনের মধ্যে যে ছবিটা আঁকছি, এই ছবিটা কোনো টাকা দিয়ে আমি আমি কখনো আঁকতে পারবো না বা কোনো টাকা দিয়ে আমি আসলে কিনতে পারবো না, কেননা এটা আমাদের আসলে বাংলাদেশের সৌন্দর্যের ছবি, এটা কোনো টাকায় আসলে কেনা যায় না। এটা আমাদেরকে চোখ দিয়ে দেখতে হবে এবং মন দিয়ে সেটাকে ফিল করতে হবে, আমাদের অনুভূতি দিয়ে সেটাকে বুঝতে হবে। এই ছবিটা আমরা কোনো টাকা দিয়ে কিনতে পারবো না, সেটা বলছে। তারপরে বলছে যে মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। বলছে যে মানে গ্রামে গেলে কি দেখা যায় যে দিগন্ত পর্যন্ত বিস্তৃত একটা মাঠ, তাই না? মাঠের পর মাঠ আমরা দেখতে পাই, সবুজ শ্যামল মাঠ দেখতে পাই। সেটাই বলছে যে মাঠের পরে মাঠ চলে গিয়েছে, এই মাঠের যেন কোনো শেষ নেই। এবং এই যে নানান কাজে যে ব্যস্ত মানুষগুলো, তারা নানান বেশে আছে, বেশ বলতে নানান ধরনের
সাজসজ্জায় আছে, কেউ হয়তো বা কাউকে কৃষক দেখছি যে মাথায় ওই মাথাল পরে আছে, মাথাল মানে কি ওই যে মাথায় একটা হ্যাটের মতো পরে সেটা। আমরা হয়তো বা জেলেকে দেখছি, জেলে নদীতে মাছ ধরছে। আমরা হয়তো বা রাখালকে দেখছি যে গরু চড়াচ্ছে। এই যে এক একজন মানুষ এক একটা বেশে আছে, এক একটা প্রফেশনে আছে, এক একটা পেশাতে আছে, এবং সবাই নানান ধরনের মানুষ নানান ধরনের কাজ করে বেড়াচ্ছে। এই জিনিসগুলো আসলে আমরা কিন্তু এই গ্রামের ছবিগুলোতে দেখতে পারি। সেটাই বলছে যে মাঠের পরে মাঠ চলেছে, মাঠের কোনো শেষ নেই, এবং বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজে তারা ব্যস্ত আছে। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। বলছে যে যারা মাঠে কাজ করে তারা মাঠে যাচ্ছে, যারা হাটে কাজ করে তারা হাটে যাচ্ছে, এগুলা দেখে দেখে একটা ছেলের সারাটা দিন কেটে যায়। এই একটা ছেলে আসলে কার কথা বলছে সেটা এখন বলবে। দেখো, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। বলছে যে এই ছেলেটার মুখটা আসলে যেন সমগ্র বাংলাদেশের সকল ছেলের মুখকে রিপ্রেজেন্ট করছে। মানে এই ছেলের মুখের মধ্যে আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম বাংলার সহজ সরল মানুষের চেহারা যেন খুঁজে পাই, সেটা বলছে যে একজন ছেলে গ্রাম বাংলার প্রতিটা ছোট ছোট ছেলের চেহারাকে রিপ্রেজেন্ট করে, বা মানে প্রতিটা ছোট ছোট ছেলের, ওদের মধ্যে গ্রামের মানুষের মধ্যে যে সিম্পলিসিটি গুলা থাকে সেগুলাকে যেন রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তারপরে বলছে যে কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। বলছে যে এই ছেলেটাকে যখন প্রশ্ন করা হয় যে ভাই তুমি আসলে কে, সে তখন বলে যে আমি হচ্ছি ভালোবাসার শিল্পী। অর্থাৎ আমি গ্রামের এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, তারপর প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা, এই ভালোবাসাগুলোকে আমি ছবি দিয়ে ফুটিয়ে তুলি, আমি তাই ভালোবাসার একজন শিল্পী। আমি গ্রামের রূপবৈচিত্র্য, গ্রামের মানুষের পেশা, গ্রামের মানুষের কাজকর্ম, প্রতিটা জিনিসকে আমি, শিল্পী যেমন রং তুলিতে ফুটিয়ে তোলে, আমি সেরকম মনের মধ্যে ফুটিয়ে তুলি, মনের মধ্যে আমি এই ছবিগুলো আঁকি। সেই জন্য আমি হচ্ছে একজন ভালোবাসার শিল্পী। তারপর বলছে যে ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। ছেলেটা হেসে নিজেকে ভালোবাসার শিল্পী বলবে। কেন? কারণ সে সারাদিন নদীর ধারে বসে বসে এই যে আমাদের গ্রামের যে জনজীবন সেটা নিয়ে চিন্তা করে, গ্রামের যে প্রকৃতি পরিবেশ, গ্রামের মানুষের যে ভালোবাসা, গ্রামের মানুষের যে একজন আরেকজনের প্রতি যে টান, বা গ্রামের মানুষের যে সরলতা, সেগুলা এই ছেলেটা বসে বসে দেখতে থাকে, এবং সে এগুলার একটা ছবি আঁকে তার নিজের মনের মধ্যে। তো সেজন্য সে তার নিজেকে বলছে যে আমি হলাম ভালোবাসার একজন শিল্পী। এই যে ছবি আঁকা, এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বলছে যে এই যে আমাদের একটা দেশ, এই দেশটা কিরকম, ছবির মতো আঁকা একটা দেশ, দেখলে মনে হয় যেন ছবিতে আঁকা হয়েছে, এতটা সবুজ একটা দেশ। বলছে যে এই যে আমাদের দেশ ছবির মতো আঁকা, এই দেশের মাটি দেশের মানুষ, এবং এই যে নানা রকম বেশ, নানা রকম বেশ বলতে আসলে নানা পেশার যে মানুষ, এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের দেশকে বলা হয়েছে যে এই দেশটা হচ্ছে একটা ছবির মতো দেশ। বাড়ি বাগান পাকপাখালি সব মিলে এক ছবি। মানে আমাদের দেশের বাড়ি, অর্থাৎ এই যে আমরা যেখানে থাকি, গ্রামের যে ছোট ছোট ঘরগুলা সেগুলা, পাকপাখালি বলতে গ্রামের যে সবুজ ঘাস আছে, সরি ঘাস তো না, গ্রামের যে সবুজ গাছপালা আছে, গাছপালাকে আমরা পাকপাখালি বলছি। তো বলছে যে বাড়ি বাগান পাকপাখালি এই সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশ যেন একটা সবুজ একটা ছবি, একটা ছবির মতো একটা দেশ। নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। বলছে যে এই দেশে আমরা যারা বাস করি, আমাদের কাছে রং তুলি না থাকলেও আমরা সবাই আসলে মনে মনে এক একজন শিল্পী। কেননা এই দেশের রূপবৈচিত্র্য আমাদের সবাইকে শিল্পী হিসেবে গড়ে তুলেছে, এবং আমরা সবাই আসলে আমাদের মনের মধ্যে এই দেশের একটা সুন্দর ছবি আমরা সবাই আমাদের মনের মধ্যে এঁকে তুলতে পারি, ফুটিয়ে তুলতে পারি, সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি যদি সামারি করি, বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ, যেখানে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে নদী দেখতে পারি। এবং এই স্বদেশ কবিতাটাতে আসলে কবি আহসান হাবীব কি করেছেন, আহসান হাবীব না, হ্যাঁ আহসান হাবীব কি করেছেন, তিনি হচ্ছে আমাদের দেশের প্রকৃতি এবং মানুষকে নিয়ে একটা মানে প্রকৃতির যে সৌন্দর্য, মানুষের যে সৌন্দর্য, মানুষের যে সরলতা, সেটা আসলে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং তিনি এখানে একটা ছেলেকে বলেছেন যে এই ছেলেটা আসলে মনের মধ্যে এই দেশের ছবিটাকে ধারণ করে, এবং এই ছেলেটা আসলে বাংলাদেশের প্রতিটা ছেলের মতোই মনের মধ্যে বাংলাদেশের ছবিটাকে ধারণ করে। তাই এই ছেলেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা সহজ সরল ছেলের
প্রতিচ্ছবি বা রিপ্রেজেন্ট করছে এই ছেলেটা বাংলাদেশের প্রতিটা ছেলেকে। তারপরে বলছে যে এই ছেলের মনের মধ্যে যেরকম দেশের প্রতি একটা ভালোবাসা আছে, দেশের সৌন্দর্যের প্রতি একটা ভালোবাসা আছে, ঠিক সেরকম বাংলাদেশের প্রতিটা মানুষের ভেতরে দেশের প্রতি ভালোবাসা আছে। বাংলাদেশের প্রতিটা মানুষের ভেতরে দেশের সৌন্দর্যের একটা ছবি ফুটে আছে, সেটা বলছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষের সরলতা, বাংলাদেশের সুন্দর শ্যামল যে ছবি, সেটার কথাই কিন্তু এই পুরো কবিতাটাতে বলা হয়েছে। সোহানা, তুমি কি বুঝতে পেরেছো? Yes, miss. Thank you very much. ওকে, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিভ নিতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। Okay, miss. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো না? কি হোয়াটসঅ্যাপে পাঠাবে? মিস তো আজকে সিডব্লিউএস। না না, আমি তো বলেছি যে আমি গুগল ক্লাসরুমের লিংক দিব তোমাদেরকে, সেখানে সাবমিট করবে। ওকে মিস। ওকে, ঠিক আছে, টেক কেয়ার, টাটা। আসসালামু আলাইকুম মিস। Hello, Ishaq. Aren't you going to leave? Yeah, I agree with that. Yeah, I gotta go. Okay, bye. Bye.